আচ্ছা, আমাদের ক্লাসের রেকর্ড শুরু হয়ে গেল। তা আপনার মেসেজ দেওয়ার দরকার নেই আপাতত, হ্যাঁ মেসেজ দিয়েন না। আপাতত মেসেজ দিয়েন না, ক্লাস শেষ করি, দেন আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওকে। আচ্ছা, তো খুব ভালোভাবে খেয়াল করেন। তো ফাইবার, ফাইবার নিয়ে আমরা মোটামুটি হালকা পাতলা ঘাটাঘাটি হয়েছে, বাট খুব একটা বেশি দূর কিছু না। তো আমি একদম বেসিক লেভেল থেকে ফাইবারের সাথে আপনাদের সাথে একটু ইন্ট্রোডিউস করে দিব, যাতে করে ফাইবার নিয়ে আপনাদের কোনো ঝামেলার না হয়, কাজ যেন শুরু করতে পারেন অন্তত। ফাইবারের দুইটা স্টেপ রয়েছে। প্রথম স্টেপ হচ্ছে একদম বেসিক, আর দ্বিতীয় স্টেপটা হচ্ছে অ্যাডভান্স। বেসিক এবং অ্যাডভান্স দুইটা বিষয় নিয়েই আপনাদের সাথে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে। তো বেসিক বিষয়গুলো আগে একটু ক্লিয়ার হয়ে আসি। বেসিক বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে আসি। দেখেন, এটা হচ্ছে ফাইবার। ফাইবার.com লিখে সরাসরি গুগল সার্চ করলেই আপনি ফাইবার.com ওয়েবসাইট পেয়ে যাবেন। এছাড়াও ফাইবারের একটা মোবাইল অ্যাপস রয়েছে। ডিরেক্ট প্লে স্টোরে গিয়ে ফাইবার লিখে সার্চ করবেন, অ্যাপসটা পেয়ে যাবেন, এবং আপনার ফোনে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। যেহেতু ফাইবারে কাজ করতে যাচ্ছেন, কারণ সবসময় আমরা পিসিতে থাকি না, আমরা বাইরে থাকি, তখন মেনটেন্স করার জন্য ফাইবারের অ্যাপসটা আপনাদের কাজে দিবে। ওকে। তো ফাইবার হচ্ছে এমন একটা নেটওয়ার্ক যার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্টদের সাথে কাজ করে আপনি কি করতে পারবেন, ইনকাম জেনারেট করতে পারবেন। এক্স্যাক্টলি এই ফাইবারের কিছু বিষয় থাকে, যে বিষয়গুলো আমরা একটু ফার্স্ট অফ অল দেখে আসি। ফাইবারের বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। প্রোগ্রামিং টেকনোলজি থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, এআই সার্ভিসেস, অনেক অনেক সেক্টর রয়েছে। যারা বিশেষ করে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তাদের জন্য হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিটা। যারা গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন নিয়ে কাজ করে তাদের জন্য এইটা। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তাদের জন্য এটা। তা আপনি যেই বিষয়গুলো নিয়ে কাজ করেন, যে ইন্ডাস্ট্রিগুলো নিয়ে কাজ করেন, আপনি সেগুলো দিয়ে কি করতে পারেন, এই সেক্টরে কাজ করতে পারবেন। ওকে। তো নর্মালি আমরা যখন এই ধরনের মার্কেট প্লেসগুলোতে কাজ করতে যাব, প্রথমত আপনার যেটা করতে হয়, একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এবং সেই অ্যাকাউন্ট অবশ্যই প্রফেশনাল ভাবেই কিন্তু সেট আপ করতে হয়। ফাইবারের বর্তমানে কিছু বিষয় রয়েছে, যেমন অ্যাকাউন্ট আপনি তৈরি করছেন, হয়তো হয়তো অ্যাকাউন্টটাকে তৈরি করার পরে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাইড হচ্ছে না। এটা একটা প্রবলেম। অ্যাকাউন্ট তৈরি হয়েছে, বাট অ্যাকাউন্টে আপনি গিগ দিতে যাচ্ছেন, গিগ দিতে পারতেছেন না। এরকম বিভিন্ন প্রবলেম হবে। তো প্রবলেম আসলে সেই প্রবলেমের সলিউশনগুলো আমরা করবো ইনশাল্লাহ। তার জন্য হয়তো একটা ক্লাসই আমরা রাখবো, যে আপনাদের কার কি প্রবলেম হচ্ছে। তো ফাইবার এই সাইটে এসে আপনাদের প্রথম কাজ হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করা। এই যে দেখেন, বিকাম এ সেলার নামের একটা অপশন রয়েছে। এই বিকাম এ সেলার অপশনে গিয়ে প্রথমত আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। দেখেন এখানে বলছে জয়েন আওয়ার গ্রোয়িং ফ্রিল্যান্স কমিউনিটি। ওকে। তো নিচের দিকে গেলে দেখবেন হোয়াট ইজ ইউর স্কিল, বিকাম এ সেলার। দেন এখানে আসার পরে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। অবশ্যই কন্টিনিউ উইথ গুগল দিয়ে করবেন না, কন্টিনিউ উইথ ইমেইল। আপনার একটা ইমেল থাকবে। বলে রাখি, ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে যাওয়ার আগে কয়েকটা জিনিস কালেকশনে রাখবেন। নাম্বার ওয়ান, একটা জিমেইল। জিমেইল তো বুঝেন, গুগল অ্যাকাউন্ট। জিমেলটাকে অবশ্যই ভেরিফাইড হতে হবে। আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড। আমাদের বর্তমানে অনেকের 10টাও জিমেল অ্যাকাউন্ট আছে, থাক সমস্যা নাই। বাট ফাইবারে যে জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন ওটা অবশ্যই ফোন ভেরিফাইড করে রাখবেন, ফোন ভেরিফিকেশন। ওকে। ফোন ভেরিফিকেশন। আচ্ছা। দ্বিতীয়ত, জিমেলের পরে যেটা লাগবে, আপনার একটা ফোন নাম্বার লাগবে। যে ফোন নাম্বারটা দিয়ে বর্তমানে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হয়। শুধু জিমেল অ্যাকাউন্টের উপর বেস করে না, ফোন নাম্বারও আপনার লাগবে। তো এই ফোন নাম্বার ভেরিফিকেশন যদি ঝামেলা, সেক্ষেত্রে আমি দেখবো, সমস্যা নাই। তো নর্মালি এই দুইটা জিনিস আপনাদের লাগবে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে, একটা ভেরিফাইড জিমেইল এবং একটা ফোন নাম্বার। ওকে। তো এই দুইটা বিষয় নিয়ে দেন হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করতে যাবেন। ওকে। আচ্ছা। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি আপনাদের দেখা যাচ্ছে একটা পিসিতে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করা যায় না, খুব স্বাভাবিক। একটা পিসিতে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। মাল্টিপুল অ্যাকাউন্ট তৈরি কখনোই করতে যাবেন না। হ্যাঁ, যদি ইন কেস আগে থেকে আপনার অ্যাকাউন্ট তৈরি করা থাকে, যে ভাই আমার আগে থেকে একটা অ্যাকাউন্ট আছেই, কোনো অসুবিধা নেই, ওই অ্যাকাউন্টটি কন্টিনিউ করেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, সেই ক্ষেত্রে আপনি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ওকে। তো সেই ক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট এই যে কন্টিনিউ ইমেল দিয়ে করে ফেলবেন। তো আমি অলরেডি দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাচে ক্লাস নিতে নিতে হয়। তো নর্মালি যেটা হয়, আসলে আপনার একটা পিসিতে
প্রত্যেকটা ব্যাচের জন্য যদি একটা করে অ্যাকাউন্ট তৈরি করতে যাই, মানে আসলে ঝামেলা হয়ে যায়। পরবর্তীতে কিছুই দেখাতে পারে না, অ্যাকাউন্ট নেই না, সমস্যা এটাই। এই জন্য অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদের একটা ভিডিও শেয়ার করব আমি। ওই ভিডিওর মধ্যে অ্যাকাউন্ট একদম বেসিক থেকে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট তৈরি করা থাকবে। অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, ভেরিফিকেশনের প্রসেসগুলো, সব কিছু অ্যাকাউন্টের মধ্যে দেওয়া থাকবে। প্রায় দেখা যাচ্ছে 40-50 মিনিট একটা ভিডিও। তো সেই ভিডিওটা দেখে নিজেরা নিজেরা বাসায় ভিডিও অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। ওকে। এবং অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, তার উপরে বেস করে আমি আপনাদের একটা ক্লাস নিব। ওই ক্লাসে আপনার অ্যাকাউন্ট রিলেটেড সমস্যা হলে সলিউশন করে দিব। বোঝা গেল? সবাই আমাকে একটু বলেন তো যে ভাই, হ্যাঁ ক্লিয়ার, বুঝতে পেরেছেন কিনা। অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা ভিডিও আপলোড করব আমি, আপনাদের ওয়েবসাইটে আপলোড করে দিব, যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন। ঠিক আছে? আচ্ছা, অ্যাকাউন্ট তৈরি করার ভিডিও আজকেই শেয়ার করে দিব। ওইটা দেখে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, অসুবিধা হলে আমি দেখব। এখন আসেন, অ্যাকাউন্ট তৈরি করার ডান, ধরেন আপনার অ্যাকাউন্ট তৈরি করে ফেলছেন, দেন কাজ কি? অ্যাকাউন্ট তৈরি করার পরের কাজ হচ্ছে এই মার্কেট প্লেসে কি করতে হয় বলেন তো। আমি আপনাদের একটু নোটপ্যাড নিই, কয়েকটি স্টেপ আছে, স্টেপগুলো আমি আপনাদের একটু দেখাই আর কি, তাহলে আপনাদের জন্য ধরতে সুবিধা হবে যে স্টেপ বাই স্টেপ আমাদেরকে আগাইতে হবে। ওকে, নোটপ্যাডটা আসুক, আমরা একটু এখানে নোট ডাউন করবো কিছু বিষয়। ওকে, ওয়েট, ধরেন এখানেই নোট ডাউন করি, হ্যাঁ। দেখেন, তো প্রথমত আমাদের যেটা করতে হয়, ফাইবারের মতো সাইটগুলোতে যখন কাজ করতে যাবেন, তখন আমাদের অ্যাট ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি আপনার ভিডিও শেয়ার করে দিচ্ছি, সাপোর্ট আছে, সমস্যা নাই। ওখানে ভিডিও তো মানে অ্যাকাউন্ট তৈরি করতে প্রবলেম হলে আমি দেখাই দিব। এরপরের কাজ হচ্ছে গিগ ক্রিয়েট করা। ঠিক আছে, অ্যাকাউন্ট যখন তৈরি হয়ে যাবে, দেন আপনি গিগ তৈরি করতে যাবেন। এখন কথা হচ্ছে গিগ জিনিসটা কি। নর্মালি গিগের যেটা সিমিলার ওয়ার্ড, যেটাকে আমরা বলে থাকি সার্ভিস। যখন আপনি ফাইবারে যাচ্ছেন, ফাইবারে গিয়ে এখানে যখন সার্চ করা হচ্ছে, লাইক কি লিখে সার্চ করি, ধরেন সোশিয়াল মিডিয়া ডিজাইন, এটা লিখে ধরেন সার্চ করলাম। লাইক সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে সার্চ করার সাথে সাথে যারা যারা সোশ্যাল মিডিয়া ডিজাইন ইউজ করে, এই কিওয়ার্ড ফোকাস করে যারা একজ্যাক্টলি এখানে সার্ভিস সেল করছে, এই যে এগুলো চলে আসছে, এগুলোই হচ্ছে এক একটা গিগ। এটা একটা গিগ, এটা একটা গিগ, এটা একটা গিগ বা সার্ভিস বলতে পারেন। তা আপনাদের কি করতে হবে, এইরকম ভাবে চমৎকার বিভিন্ন রকমের সার্ভিস আপনাকে তৈরি করতে হবে, গিগ ক্রিয়েট করতে হবে। অনেক কথা আছে গিগ ক্রিয়েট করা নিয়ে। তো প্রথমত একটা জিনিস দেখেন, এই যে জিনিসটা যেটাকে দেখছেন, এটাকে বলা হয় গিগের টাইটেল। কি বলা হয়? গিগের টাইটেল। আমি এখানে নোট ডাউন করি। প্রথমত একটা গিগের টাইটেল নিয়ে কাজ করতে হয়। গিগের টাইটেলের পরে নিচের দিকে যাওয়ার পরে যে জিনিসটা দেখছেন, যার অ্যাকাউন্ট, তার ছবি দেয়া আছে এখানে, তার নাম দেয়া আছে এখানে, তার রিভিউ বা রেটিংস, সে মোটামুটি কতগুলো কাজ করেছে, প্রায় 2400+ রিভিউ আছে তার অ্যাকাউন্টে। সে হচ্ছে লেভেল 2 সেলার, এবং একটা কাজ তার হাতে পেন্ডিং আছে। ওকে, ওয়ান অর্ডার ইন কিউট মানে এটাই বোঝায় আর কি। দেন নিচের দিকে গেলে যেটা দেখছেন গিগের ইমেজ, আপনি আপনার এই ইমেজ সেকশনের মধ্যে বিভিন্ন রকমের কি রাখবেন, আপনার তৈরি করা ডিজাইন, যেগুলো এখানে আপলোড করে রাখবেন। ওকে। তো টাইটেলের পরে যেটা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে গিগ ইমেজ ক্রিয়েট। ওকে, একটা গিগ তৈরি করতে হলে টাইটেল, গিগ ইমেজ, এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট। নিচের দিকে যদি আপনি যান, অ্যাবাউট দিস গিগ, এটা হচ্ছে আপনার ডিসক্রিপশন। যখন একটা গিগ আমরা লিখতে যাব, দেখবেন আমাদের এরকম ভাবে ডিসক্রিপশন লিখতে হচ্ছে। ওকে। তো এই ডিসক্রিপশনগুলো লেখার জন্য আমাদের চমৎকার ভাবে ডিসক্রিপশন কিন্তু লিখতে হবে। কিভাবে লিখবেন আমি দেখাবো, এগুলো আজকে দেখাবো। ডিসক্রিপশনের পরে যে জিনিসগুলো আসতেছে এই পার্শ্বে দেখেন, সেটা হচ্ছে গিগের প্যাকেজ বা প্রাইস, আপনি কেমন মূল্য দিয়ে কাজ করবেন। যেমন প্রথমত বলা হচ্ছে বেসিক। বেসিকে বলা হচ্ছে ওয়ান স্টানিং সোশ্যাল মিডিয়া অ্যাড, দেন বলছেন ইউল প্রোভাইড দ্য টেক্সট কপি, মূল্য হচ্ছে $10, কাজটা করে দিবেন একদিনে। ওকে। তো এখানে আপনি একটা পোস্ট নিয়ে কাজ করবেন আর কি, মানে একটা পোস্টের বিজ্ঞাপন দিয়ে দিবেন। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডস ডিজাইন, সেটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে। সেম ভাবে স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ, 5টা ক্রিয়েটিভ এবং স্টানিং সোশ্যাল মিডিয়া অ্যাডস, $45 নেবেন।
সময় নেবেন 2 দিন, এবং 5টা পোস্ট করে দিবেন আর কি। প্রিমিয়ামের 10টা ক্রিয়েটিভ এবং স্টানিং সোশ্যাল মিডিয়া অ্যাডস, $110, বাংলাদেশি টাকায় প্রায় 11,000 টাকার উপরে। তো এগুলো কি, এগুলো হচ্ছে প্যাকেজ, আপনার কাজের মূল্য প্যাকেজ আকারে তুলে ধরছেন। তো যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে গিগের প্যাকেজ। ওকে, এই 4টা জিনিস অ্যাডিশনাল, খুবই গুরুত্বপূর্ণ। একটা গিগের টাইটেল থাকে, একটা গিগের ইমেজ থাকে, গিগের ডিসক্রিপশন থাকে, গিগের প্যাকেজ থাকে। হ্যাঁ, গিগের ইমেজ শুধু না, গিগে অনেক সময় অনেকে ভিডিও ইউজ করে থাকে। ভিডিও, নিজে একটা ভিডিও তৈরি করে দিলেন, যেগুলো আপনার এঙ্গেজমেন্ট আরো বাড়ায় আর কি। ওকে, অ্যাডিশনাল আরো কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলো আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পাবো। নিচের দিকে গেলে, যেমন এখানে হচ্ছে আপনার পোর্টফোলিও সেকশন। তো এটা যাই হোক, অ্যাকাউন্ট থেকে চলে আসে অটোমেটিক্যালি। নিচের দিকে যান, দেখেন এই যে এই সেকশনটা দেখেন, যেটাকে বলা হচ্ছে ফ্যাক, ফ্যাক্ট ফর ফ্রিকুয়েন্ট আস্কড কোশ্চেন। ফ্যাক্ট, ফ্যাক্ট ফর, আমি এখানে লিখে দিই, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স, যেটাকে আমরা বলে থাকি ফ্যাক, সংক্ষিপ্ত রূপ আর কি। তো নর্মালি ফ্যাক্টগুলো অনেক ইম্পর্টেন্ট। ক্লায়েন্টরা এসে কি করে, ক্লায়েন্টরা একজাক্টলি তাদের তাদের আহ, বিভিন্ন প্রশ্ন থাকে যেগুলো ফ্রিকুয়েন্টলি, তো সেই প্রশ্নের উত্তরগুলো একজাক্টলি এখানে কি করা থাকে, একজাক্টলি এখানে দেয়া থাকে। যেমন এখানে বলা হচ্ছে কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার, এটা আপনি বলে রাখছেন যে কন্ট্যাক্ট মি, আমার সাথে যোগাযোগ করো, বিফোর প্লেসিং অ্যান অর্ডার। দেন এখানে বলছে টু অ্যাভয়েড এনি পটেনশিয়াল কনফিউশন, এটা অ্যান্সার, এটা প্রশ্ন, এটা অ্যান্সার। এই প্রশ্নটা ধরেন ক্লায়েন্টের প্রশ্ন, ওকে, ক্লায়েন্টের প্রশ্ন। তো ওই জিনিসটা আপনি এখানে দিয়ে রাখছেন যাতে ক্লায়েন্ট আপনাকে আর মেসেজ না দেয়। দেন এখানে আপনি বলছেন টু অ্যাভয়েড এনি পোটেনশিয়াল কনফিউশন আই রিকমেন্ডেড রিচিং আউট টু মি বিফোর প্লেসিং অর্ডার, যে আমাকে আগেই মেসেজ করেন। ওকে, দিস উইল হেল্প এনশিওর এ স্মুথ স্টার্ট অ্যান্ড উইল অ্যালাউ আস টু ডিসকাস ইউর প্রজেক্ট রিকোয়ারমেন্ট মোর ইফেক্টিভ, থ্যাংক ইউ। দেন আরেকটা প্রশ্ন, হোয়াট আই উড রিকোয়ার টু গিভ ইউ টু ডিজাইন মাই পোস্ট। ওকে, কন্টেন্ট ফর দ্য, মানে ডিজাইন করতে গেলে কি কি জিনিস লাগবে আর কি, পিকচার আর রিকমেন্ডেশন, ট্রান্সপারেন্ট লগো কালার, এরকম কিছু লাগবে। তো এখানে কিছু প্রশ্ন করে রাখছেন, যেগুলো ক্লায়েন্টেরই প্রশ্ন, বাট আপনি উত্তর দিয়ে দিচ্ছেন, এই আর কি, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। ওকে, সো এরপরে মোটামুটি হচ্ছে এই যে রিভিউ সেকশন, ক্লায়েন্টরা যখন কাজ করবে আপনাকে রিভিউ দিবে। ওকে, রিভিউ দিবে এখানে। ওকে, তো এই যে রিভিউগুলো ইম্পর্টেন্ট। দেন আছে রিলেটেড ট্যাগ, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ট্যাক্স বা রিলেটেড ট্যাক্স, দেখেন একটা গিগের এই রিলেটেড ট্যাক্সটা অনেক ইম্পর্টেন্ট। যখন কাজ করতে যাবেন, একটা গিগ তৈরি করতে যাবেন, আপনাকে ট্যাগ বলে দিতে হবে। ট্যাগ জিনিসটা কি, দেখেন খুব ভালোভাবে বুঝেন। ট্যাগের মধ্যে বলা হয়েছে ফেসবুক অ্যাডস, ক্রিয়েটিভ অ্যাডস, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইনস্টাগ্রাম অ্যাডস, সোশ্যাল মিডিয়া অ্যাডস। যদি কোনো ক্লায়েন্ট সোশ্যাল মিডিয়া অ্যাড লিখেও সার্চ করে, এই যে ব্যক্তি তার এই গিগটা সাজেশনে আসবে। যদি ক্লায়েন্ট ইনস্টাগ্রাম অ্যাড লিখেও সার্চ করে, এটা সাজেশনে দেখাবে। সোশ্যাল মিডিয়া পোস্ট, তো বুঝতেছেন ট্যাগের পাওয়ার আছে। ওকে, এখানে 4 থেকে 5টা ট্যাগ ইউজ করতে হয়। যে ট্যাগগুলো কোন ট্যাগ ইউজ করবেন, এগুলোই হচ্ছে এখন ভাবার বিষয়। ওকে, তো আমরা একটা গিগ তৈরি করতে গেলে কয়টা জিনিস লাগছে দেখেন, টাইটেল, গিগের ইমেজ বা ভিডিও, ডিসক্রিপশন, গিগ প্যাকেজ, ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেন এবং রিলেটেড ট্যাগ। 1 2 3 4 5 6টা জিনিস কমন বা মেজর জিনিস। সবাই কি বুঝতে পেরেছেন? জাস্ট আমাকে একটু বলেন তো, এই জিনিসগুলো দিয়ে আমাদেরকে আসলে একটা গিগ তৈরি করতে হবে। ওকে, ক্লিয়ার সবাই? নাইস। তো নর্মালি একটা বিষয় কি আপনাদের কারো মনে আছে, যে গিগ তৈরি করতে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আসলে কি? সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একটা গিগ তৈরি করতে যাওয়ার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে কিওয়ার্ড নিয়ে। কিওয়ার্ডের কথা মনে আছে তো নাকি? কিওয়ার্ডের কথা মনে আছে, আমি হালকা পাতলা বলছিলাম যে কিওয়ার্ড জিনিসটা আসলে কি, তাই না? নাইস। দেখেন, কিওয়ার্ড নিয়ে আরেকটু কথা বলে আসি। গিগ তৈরি করতে যাওয়ার আগে, যখন নর্মালি কোনো একজন বায়ার কোনো কিছু কেনার জন্য ফাইবারের মতো মার্কেট প্লেসগুলোতে আসবে, বায়াররা কি করবে? বায়াররা প্রথমত এখানে এসে কিন্তু সার্চ করবে, তাই না? বায়াররা প্রথমত এখানে এসে সার্চ করবে যে তার আসলে কি কাজ দরকার।
তো এই যে দেখেন বলছে হোয়াট সার্ভিস আর ইউ লুকিং ফর টুডে। তো এখানে ধরেন বাইরে এসে সার্চ করতেছে যে আমার দরকার ক্যানভা দিয়ে সোশিয়াল মিডিয়া পোস্ট ডিজাইন দরকার। ওকে। অথবা ক্লায়েন্ট সার্চ করলো ক্যানভা সোশ্যাল মিডিয়া না, ক্যানভা ফেসবুক ফেসবুক পোস্ট ডিজাইন খুঁজতেছে, অথবা ক্যানভার ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন খুঁজতেছে। এক কথায় ক্লায়েন্ট যেটা খুঁজতেছে ওইটাই কিন্তু কিওয়ার্ড। সার্চ করার সাথে সাথে এই কিওয়ার্ডে যারা যারা কাজ করছে তাদের গিগগুলো এখানে কিন্তু শো করতেছে। দেখেন ক্যানভা ফেসবুক পোস্ট ডিজাইনে প্রায় 15,000 মতো রেজাল্ট শো করতেছে। মানে এই ক্যানভা ফেসবুক পোস্ট ডিজাইন এই কিওয়ার্ডের আন্ডারে প্রায় 15,000 মানুষ গিগ কিন্তু এখানে সার্ভ করেছে। তো গিগের একটা সুন্দর সংজ্ঞা রয়েছে, এই সংজ্ঞাটা আপনারা একটু পড়ে নিতে পারেন। ওকে, দেখেন আমি একটু দেখাই। কিওয়ার্ড হলো এমন এক নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ, বাক্যাংশ মানে কি বুঝেন, একটা সেন্টেন্সের কিছু অংশ যা মানুষ গুগল, ফাইবার, ইউটিউব বা অন্যান্য সার্চ প্ল্যাটফর্মে কিছু খুঁজতে ব্যবহার করে। আপনি যখন গুগলেও কিছু লিখে সার্চ করছেন সেটাও কিন্তু একটা কিওয়ার্ড দিয়েই সার্চ করছেন। ইউটিউবে গিয়ে আপনি বাংলা গান লিখে সার্চ করছেন, ওইটাও একটা কিওয়ার্ড। তো ফাইবারেও কিন্তু কিওয়ার্ড ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। ওকে। তো নর্মালি এই কিওয়ার্ডের অনেক অনেক ভেরিয়েন্ট কিন্তু রয়েছে, যেমন প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ডস। আমি আপনাদের এই ব্যাপারগুলো হালকা পাতলা দেখাইছিলাম, জাস্ট স্মরণ হচ্ছে কিনা একটু বলেন তো। মনে আছে? প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ড হালকা পাতলা আলোচনা করেছিলাম। বাট ডিপে কিন্তু আমি আপনাদের যাই নাই, তাই না? ডিপ বিষয় নিয়ে কথা বলছিলাম না। একটা সার্চ আমি আপনাদের দেখাই, খুব ভালোভাবে খেয়াল করেন। এখানে যখন একজন ইউজার বা বায়ার সার্চ করছে লাইক ক্যানভা সোশিয়াল মিডিয়া ডিজাইন, খেয়াল করে দেখেন ক্যানভাস সোশিয়াল মিডিয়া ডিজাইন লিখে যখন একজন ক্লায়েন্ট বা বায়ার এখানে সার্চ করছে, এই কিওয়ার্ডের রেজাল্ট কত আসতেছে দেখেন তো। এই কিওয়ার্ডের দেখা যাচ্ছে রেজাল্ট আসতেছে প্রায় 30,000 প্লাস। এক্স্যাক্টলি 30,000 মানুষ এই ক্যানভাস সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করছে। আমি যদি এখানে ক্যানভাস সোশ্যাল মিডিয়া লিখার পরে সোশ্যাল মিডিয়া না লিখে সিম্পলি লিখলাম ফেসবুক পোস্ট ডিজাইন, দেখেন ক্যানভা ফেসবুক পোস্ট ডিজাইন লিখে যদি সার্চ করি রেজাল্ট কত আসতেছে? রেজাল্ট আসতেছে 15,000-এর মতো। মানে 30,000-এর চাইতে কিন্তু কম। তো দুইটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছি। প্রথম কিওয়ার্ডে কি লিখলাম? ক্যানভা সোশ্যাল মিডিয়া ডিজাইন। এখন সোশ্যাল মিডিয়া বলতে কি বুঝেন? সোশ্যাল মিডিয়া বলতে আমরা বুঝি ভাই ফেসবুক বুঝি, সোশ্যাল মিডিয়া বলতে আমরা ইনস্টাগ্রাম বুঝি, সোশ্যাল মিডিয়া বলতে আমরা আরো অনেক প্ল্যাটফর্ম কিন্তু রয়েছে, আছে না? তো এক্স্যাক্টলি ক্লায়েন্ট যখন এখানে লিখতেছে ক্যানভাস সোশ্যাল মিডিয়া ডিজাইন, তখন ওই ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন সকল গিগ এখানে কিন্তু সাজেস্ট করতেছে। যার কারণে কি ঘটনা ঘটতেছে, এইখানে রেজাল্ট সংখ্যা বা কম্পিটিটের সংখ্যা বেড়ে যাচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? বলেন তো জাস্ট একটু আমাকে। ক্যানভাস সোশ্যাল মিডিয়া ডিজাইন লিখে সার্চ করলে গিগ সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণটা কি? কারণ হচ্ছে স্পেসিফিক না। তো এই জিনিসটাকে বলা হয় প্রাইমারি কিওয়ার্ড। এটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। নর্মালি প্রাইমারি কিওয়ার্ড এক্স্যাক্টলি যেখানে কম্পিটিশনটা বেশি হয়ে যায়। খেয়াল করেন গিগের মেইন টার্গেট, আমরা মেইন কি কাজ করবো, সাধারণত 2 থেকে 4 শব্দের মধ্যে হয়। এই কিওয়ার্ডে ফাইবারের সার্চ বেশি সার্চ হয়, ফাইবারের সবচেয়ে বেশি সার্চ হয়। এই জন্য মানুষ কি করে, ওই কিওয়ার্ড ইউজ করে সবচেয়ে বেশি পরিমাণে সার্ভিস এখানে দিয়ে থাকে। ওকে, বেশি গিগ দিয়ে রাখে আর কি, চিন্তা করে দিলেই কাজ পেয়ে যাব, ব্যাপারটা এরকম। এরপরে ব্যাপারটা হচ্ছে আপনার সেকেন্ডারি কিওয়ার্ড যেটা বললাম, সেকেন্ডারি কিওয়ার্ড এক্স্যাক্টলি যেখানে আপনার, আপনি সরি সেকেন্ডারি না, লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডে আপনি একটু বেশি লম্বা করে ফেলছেন। লম্বা বলতে ওই যে যেমন মেনশন করে দিলাম এখানে, এই এক্সাম্পলটা খেয়াল করেন, এইটা খেয়াল করেন। এখানে বলা হচ্ছে, আমি রেড সাইন করে দিলাম,
ক্যানভাস সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। বাট লং টেইলে আমি কি বলছি? লং টেইলে গিয়ে বলছি ক্যানভাস সোশ্যাল মিডিয়া না, স্পেসিফিক করে দিচ্ছি যে ফেসবুক পোস্ট ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন। তো নর্মালি লং টেইলে যেই জিনিসটা আপনারা দেখলেন যে এখানে গিগের সংখ্যাটা কমে আসতেছে, কম্পিটিটের সংখ্যাটা কমে যাচ্ছে, যার কারণে কাজ পাওয়ার প্রবাবিলিটি অনেক গুণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই জন্য আমরা যখন আমাদের একটা গিগ লিখব, আমাদের গিগে এই লং টেল কিওয়ার্ডের গুরুত্ব আছে, যেটা একটু পরে বুঝতে পারবেন। হ্যাঁ, বলতে পারেন যে ভাই আমরা তাহলে কি প্রাইমারি কিওয়ার্ড বাদ দিব? না, বাদ দিব না, আমরা সব কিওয়ার্ড ইউজ করব। কিওয়ার্ডের একটা ফ্রেম রয়েছে, টেমপ্লেট রয়েছে, সেই টেমপ্লেটের মধ্যে দেখবেন প্রাইমারি কিওয়ার্ড ইউজ করতে হয়, লং টেল কিওয়ার্ড ইউজ করতে হয়, সেকেন্ডারি কিওয়ার্ড ইউজ করে, সবই ইউজ করতে হবে আমাদেরকে। ওকে। তো নর্মালি প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে মানে স্পেসিফিক না, ওইটা হচ্ছে মেইন জিনিস। আর লং টেল কিওয়ার্ডগুলো বেশি স্পেসিফিক হয়ে থাকে, বেশি স্পেসিফিক, এই যে প্রতিযোগিতা কম হয়। তাই এগুলো ব্যবহার করলে যারা নতুন সেলার, নতুন সেলাররা সহজে র্যাঙ্ক করতে পারে। এক্স্যাক্টলি এটি হচ্ছে মেন ব্যাপার। তো বলেন তো প্রাইমারি কিওয়ার্ড এবং লং কিওয়ার্ড এই দুটা বুঝতে পেরেছেন কিনা, জাস্ট একটু বলেন। সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন? প্রাইমারি কিওয়ার্ড এবং লং টেইল কিওয়ার্ড, নাইস, নাইস। আরো একটা কিওয়ার্ড কিন্তু আছে, যেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড। ওকে, সেকেন্ডারি কিওয়ার্ড সম্পর্কিত না, সরাসরি সম্পর্কিত না, তবে রিলেটেড। ব্যাপারটা কেমন? যেটা আমি আপনাদের এখানে দেখাচ্ছিলাম, দেখেন কার যেন কাজটা দেখলাম আমরা। আমরা ধরেন ওকে, আমরা ধরেন এখানে একদম ফার্স্ট পেজে যাই। আমরা প্রথমত যে গিগটা ওপেন করছিলাম, এই যে এই ব্যক্তিটার, সে কি নিয়ে কাজ করছে দেখেন। সে কাজ করছে আই উইল মেকিং স্টানিং অ্যাড ক্রিয়েটিভ ইমেজ বা পোস্ট। চিন্তা করেন, এখন একটা বিষয় খেয়াল করেন, তার কিন্তু মেইন গিগটা হচ্ছে সে ক্রিয়েটিভ অ্যাড ইমেজ তৈরি করে, পোস্ট তৈরি করে। ওকে। বাট যদি আপনি একদম নিচের দিকে যান, তার যদি ট্যাগ লিস্টটা একটু খেয়াল করেন, ট্যাগটা যদি আমরা খেয়াল করে দেখেন, সে রিলেটেড ট্যাগের ভিতর কি দিয়ে রাখছে? রিলেটেড ট্যাগের ভিতর সে দিয়ে রাখছে ফেসবুক অ্যাড। বাট তার গিগের সাথে কিন্তু এটা সম্পর্কিত না ডিরেক্ট, তবে ইনডিরেক্ট ভাবে এই ট্যাগগুলো কিন্তু তার যে সার্ভিসের সাথে যায়। কিভাবে যায়? একজন ক্লায়েন্ট, ধরেন সে আপনার কাছ থেকে ডিজাইন তৈরি করে নিল, হতে পারে না? সেই ক্লায়েন্টটাই আপনার কাছ থেকে ফেসবুক অ্যাডও দিয়ে নিবে। পারে কিনা বলেন তো? পারে কিনা? পারে কিনা? এই ব্যক্তিটা একজ্যাক্টলি এই জন্য যেটা করেছে, তার রিলেটেড ট্যাগের ভিতরে এসে একজ্যাক্টলি ফেসবুক অ্যাড দিয়ে রাখছে। দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট, ইনস্টাগ্রাম অ্যাড, একজ্যাক্টলি এই জিনিসগুলো হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড। বুঝতে পেরেছেন? সেকেন্ডারি কিওয়ার্ড হচ্ছে এইগুলা। সেকেন্ডারি কিওয়ার্ডের মূল ব্যাপারটা হচ্ছে সম্পর্কিত, কিন্তু সরাসরি সম্পর্কিত না। কথা ক্লিয়ার? সবাই আমাকে একটু বলেন, এই জিনিসগুলো কনসেপ্ট রাখেন মাথায়, কনসেপ্ট রাখতে হবে যে প্রাইমারি কিওয়ার্ড কোনটা, লং টেইল কিওয়ার্ড কোনটা, এবং সেকেন্ডারি কিওয়ার্ড কোনটা। বলে রাখি, সেকেন্ডারি কিওয়ার্ড ইউজ করার কারণে আপনাদের সেলসটা রিলেটেড সেলস পাবে। রিলেটেড সেলস মানে ক্লায়েন্ট আপনার কাছে একটা কাজ করে নিতে আসবে, এসে দেখবে যে আপনার ধরেন যে এই বিষয়গুলো উনি কাজ করেন, এই আর কি। কিছু ফানেল তৈরি করে ফেলতে হয়। ক্লিয়ার? নাইস। তো কিওয়ার্ডের বিষয় তিনটা ছিল। প্রাইমারি কিওয়ার্ড, যেটার কম্পিটিশন অনেক বেশি, কম্পিটিশন অনেক বেশি। সেকেন্ডারি কিওয়ার্ড, যেটা এক্স্যাক্টলি আপনার কি রিলেটেড বাট ডিরেক্ট রিলেটেড না। আর লং টেল কিওয়ার্ড কোনটা? যেটা দিয়ে নতুনরা কাজ পাওয়ার জন্য সুবিধা হয়। যখন নতুন হিসেবে আপনি কাজ করতে যাবেন, আপনাকে লং টেল কিওয়ার্ডগুলো নিয়ে ফোকাস করতে হবে। এতটুকু মাথায় রাখেন, ঠিক আছে? লং টেল কিওয়ার্ডটা মাথায় রাখতে হবে। এতটুকু বলেন তো কিওয়ার্ড নিয়ে আপনার ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছেন সবাই? কিওয়ার্ডের এক্সপ্লেনেশন গুলো দেয়া আছে। এখন আসেন, আমরা কিছু পয়েন্ট কিন্তু নোট ডাউন করেছিলাম, কিছু পয়েন্ট নোট ডাউন করেছিলাম যে একটা স্ট্যান্ডার্ড গিগ তৈরি করতে গেলে কি কি লাগছে। টাইটেল লাগে, একটা স্ট্যান্ডার্ড গিগ তৈরি করতে গেলে গিগের ইমেজ বা ভিডিও লাগে, ডিসক্রিপশন লাগে, গিগের প্যাকেজ লাগে, ফ্রিকুয়েন্ট আস্ক কোশ্চেন এবং রিলেটেড ট্যাগ। এই কয়টা জিনিস আমাদেরকে তৈরি করতে হয়। এখন আপনি এই জায়গায় একটা টেবিল দেখতে পাচ্ছেন। এই টেবিলটা আমি আপনাদের সহজে যাতে মনে রাখতে পারেন,
কারণ এগুলো আসলে মুখস্থ করার বিষয় না, আমি নিজেও মুখস্থ করি না, আমি নিজেও ফরম্যাট আছে, ফরম্যাট দেখে আমি কাজ করে ফেলি। তো আপনাদের এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট আমি যা বলছি তা শুনে যান, এই আর কি। এগুলো আপনাদের আমি শিট দিয়ে দিব, তখন শিটগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এখানে কয়েকটা জিনিস খেয়াল করেন। প্রথমত বলা হচ্ছে কিওয়ার্ডের টাইপ, এরপরে বলা হচ্ছে কি গিগের কোথায় ব্যবহার করবেন। আমরা নর্মালি এই ধরনের গিগ তৈরি করব, এই গিগগুলোর টাইটেলটা কিভাবে বানাবো, টাইটেলের কোন জায়গায় কোন কিওয়ার্ড ফোকাস করবেন। দেন আপনার এখানে ডিসক্রিপশনের মধ্যে আমাদের কিওয়ার্ড ফোকাস করতে হয়, কোথায় আপনি কিওয়ার্ড ফোকাস করবেন। আপনার এই প্যাকেজগুলোর মধ্যেও কিওয়ার্ড ফোকাস করতে হবে, কোথায় করবেন। আপনি আপনার যেই কি এই যে ফ্যাক, এই ফ্যাকের মধ্যেও কিওয়ার্ড ফোকাস করবেন। এবং আপনি কিন্তু আপনার এই যে ট্যাগের মধ্যেও কিওয়ার্ড ফোকাস করবেন। ঠিক আছে, মেসেজ অফ করে দিব। ঠিক আছে, ডিস্টার্ব হচ্ছে মনে হয় না কেন। রিলেটেড ট্যাগের মধ্যেও কিওয়ার্ড ফোকাস করব আমরা। এক কথায় আপনি আপনার যে গিগগুলো বানাচ্ছেন, এই গিগগুলো জাস্ট আমরা ভাই, মানে আমি আপনাদের এতটুকু বলি, বর্তমানে ম্যাক্সিমাম সবাই যেটা করে, জাস্ট ইউটিউবে যায়, ইউটিউবে গিয়ে একজনের গিগ কিভাবে বানাইতে হয় দেখে, দেখার পরে দেখা যাচ্ছে দুই চারজনের গিগ দেখে চ্যাট জিপিটি মেরে কপি পেস্ট করে দেখা যাচ্ছে একটা গিগ বানিয়ে ফেলে। ওই গিগগুলো গ্যারান্টি নাই যে কাজ পাবেন কি পাবেন না। বাট আমি যে অ্যাপ্রোচটা দেখাচ্ছি, এই অ্যাপ্রোচে মানে 100% শিওর থাকেন যে আপনার কাজ নিয়ে কোনো টেনশন নাই। ওকে। তো এই যে গিগের টাইটেলে কিওয়ার্ড ফোকাস করবেন কোথায়, গিগের ইমেজে কিভাবে কিওয়ার্ড ফোকাস করবেন, এই বিষয়গুলোই এই ছকে বা এই টেবিলে দেখতে পাচ্ছেন। ওকে, এই যে টেবিলটা খেয়াল করেন। তো প্রথমত বলা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ড আপনি কোথায় ফোকাস করবেন। প্রাইমারি কিওয়ার্ড ফোকাস করতে হয় কোথায় দেখেন, টাইটেল। প্রথমত টাইটেলের প্রথমে এবং একদম শুরুতে, যখন আপনি একটা গিগ লিখবেন, গিগের এইটা হচ্ছে টাইটেল। এই টাইটেলে আপনি তো কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনার যেটা মেইন কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা আপনি এখানে ফোকাস করবেন একদম শুরুতে। শুরু বলতে কোনটা জানেন, আই উইল মেক, এটা কিন্তু শুরু না, এটা বাই ডিফল্ট। আই উইল এটা বাই ডিফল্ট চলে আসবে, দেখবেন সবার গিগের টাইটেলে আই উইল থাকবেই। দেন এটা হচ্ছে শুরু। তো এই জায়গা থেকে আপনি হচ্ছে গিগের প্রাইমারি কিওয়ার্ডটা ফোকাস করবেন, ওইটাই এখানে বলা হচ্ছে এই যে টাইটেল, যেখানে একদম প্রথম এবং একদম শুরুতে আপনি কি করবেন, আপনার প্রাইমারি কিওয়ার্ডটা ইউজ করবেন। তো প্রাইমারি কিওয়ার্ড কোথায় পাবেন, এটা নিয়েও তো আমি আপনাদের একটা টেবিল দেখাবো, তাই না। আমাদের একটা টেবিল থাকবে, এই যে টেবিল দেখছেন, আমরা এই যে কিওয়ার্ডগুলো আগে লিস্ট করব যে আমাদের টার্গেটেড কিওয়ার্ড কোনগুলা। দেন সেই কিওয়ার্ডগুলো আমরা দেখবো এই কিওয়ার্ডটা প্রাইমারি, নাকি এই কিওয়ার্ডগুলো লং টেইল, নাকি এই কিওয়ার্ডগুলো কি এই যে সেকেন্ডারি। দেখা যাচ্ছে এটা এক্সেল শিট। যেমন এই যে ক্যানভাস সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, বলছিলাম ক্যানভাস সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এটা হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড। তো আমরা কি করব, আমরা যখন একটা গিগ লিখব, গিগের সেই টাইটেলে আমরা কি দিব, আমরা টাইটেল এভাবে বলবো যে আই উইল। ঠিক আছে, আই উইল দিয়ে শুরু করার পরে দেন এই জায়গায় শুরুতে আমরা লিখবো একজাক্টলি আমাদের আই উইল। দেন হচ্ছে আপনি আই উইল মেক ক্যানভাস সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এইভাবে আপনি শেয়ার করবেন। সো গিগের একদম শুরুতে। ওকে। তো প্রাইমারি কিওয়ার্ড টাইটেলে দিতে হবে। দেন প্রাইমারি কিওয়ার্ড কোথায় ইউজ করবেন, ডিসক্রিপশনে। দেখেন নর্মালি এই যে আমরা যে গিগটা দেখছি এটা ডিসক্রিপশন, এইটা এই ডিসক্রিপশনটা অনেক বড়, আপনি অনেক বড় ডিসক্রিপশন লিখবেন, অনেক কথা এখানে লিখবেন। বাট এই ডিসক্রিপশনের মধ্যে আপনার এই প্রাইমারি কিওয়ার্ড আপনি কোথায় ব্যবহার করবেন, ডিসক্রিপশনের শুরুতে 1 থেকে 2 বার আপনি ব্যবহার করবেন। ডিসক্রিপশন যখন লিখবেন শুরুতেই আপনার এই যে প্রাইমারি কিওয়ার্ড কোনটা ইউজ করছেন, ক্যানভাস সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, প্রাইমারি কিওয়ার্ড আপনি আপনার ডিসক্রিপশনের ভিতরে একদম ফার্স্টে আপনি লিখে ফেলবেন, একদম ফার্স্টে। দেখেন সে কিন্তু এটাই করছে। দেখেন এই যে একটা টেক্সট এটা হাইলাইটেড, সে কি বুঝাইছে জানেন, সে বুঝাইছে এইটা হচ্ছে তার কি, তার হচ্ছে এটা ফোকাসেবল। ওকে, এটার ডিমান্ড বেশি। তো এই যে সে এখানে লিখছে ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড অ্যাড ডিজাইন, তার লং টেল একটা কিওয়ার্ড, এক্স্যাক্টলি তার জন্য কিন্তু সে প্রচুর মানে কাজ পাচ্ছে। তো নর্মালি এইটা হচ্ছে সিস্টেম। আমি কি আপনাদের
এই জিনিসটা বুঝাইতে পারলাম? প্রাইমারি কিওয়ার্ডের পরে এই যে ট্যাক্স, ট্যাক্সের ঠিক যেমন আছে তেমন লিখবেন। আপনি প্রাইমারি কিওয়ার্ড কোথায় কোথায় ব্যবহার করুন জাস্ট এখানে লেখা আছে। তো ট্যাক্সটাও দেখায় দিই। ট্যাক্সে যখন আপনি একদম নিচে যাবেন, এই যে এটা হচ্ছে আপনার ট্যাগ। এই ট্যাগে যেটা করবেন, ট্যাগে একটা মাত্র ট্যাগ ইউজ করবেন, একটা, বেশি না। সে একটা ট্যাগ হবে একচুয়ালি কোনটা, আপনার প্রাইমারি কিওয়ার্ড। এই প্রাইমারি কিওয়ার্ড ডিরেক্ট ওখানে লিখে দিবেন ক্যানভাস সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ডিরেক্ট সরাসরি এটাই ফোকাস করবেন। ওই জিনিসটা আপনার এখানে বলা হচ্ছে যে ট্যাগের মধ্যে ঠিক যেমন আছে তেমন লিখবেন, কিওয়ার্ডটা ঠিক যেমন তেমন লিখবেন। বলেন তো প্রাইমারি কিওয়ার্ড আমরা কোথায় কিভাবে ব্যবহার করলাম, পজিশনগুলো বুঝতে পেরেছেন কিনা? জাস্ট আমাকে একটু বলেন যে ভাই বুঝতে পেরেছি, পজিশন কোথায় কি ইউজ করব। বলেন তো সবাই, জাস্ট এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবাই? নাইস। বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে? এগুলো মানে অনেক অ্যাডভান্স বিষয়। তারপর আমি বলি, আমি আপনার এই বিষয়গুলো টাচ দিচ্ছি, ঠিক আছে? বুঝতে তো কষ্ট হচ্ছে না নাকি? আমি কিন্তু মজা পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, নাইস। তো আমরা তাহলে সামনের দিকে যাই, দেখেন সেম ভাবে আমরা সেকেন্ডারি কিওয়ার্ড পাবো না ভাই? বলেন তো, যখন আপনি আপনার কিওয়ার্ড রিসার্চ করবেন, ধরেন 20টা কিওয়ার্ড বের করবেন, 20টা কিওয়ার্ড, এই 20টা কিওয়ার্ডের ভিতরে দেখেন আমাদের সেকেন্ডারি কিওয়ার্ড কয়টা আছে, এই যে এই কয়টা হচ্ছে সেকেন্ডারি। তারপর নিচের দিকে দেন সেকেন্ডারি, দেখছেন অনেকগুলো সেকেন্ডারি কিওয়ার্ড বের করে নিছি। সেকেন্ডারি কিওয়ার্ড এই যে লেখা আছে সেকেন্ডারি কিওয়ার্ড, এই যে। তো এই সেকেন্ডারি কিওয়ার্ড গুলো এখন কোথায় ব্যবহার করবেন, দেখেন এই যে ডিসক্রিপশনে মাঝে। প্রাইমারি কিওয়ার্ড ফোকাস করছিলেন ডিসক্রিপশনের শুরুতে, বাট সেকেন্ডারি কিওয়ার্ড ব্যবহার করবেন ডিসক্রিপশনে একদম মাঝখানে, একদম মাঝ বরাবর। নর্মালি আমরা যদি আমাদের এই ব্যক্তির সার্ভিসটাকে একটু ফলো করি, দেখবেন, আমি জানি না তার আছে কিনা, বাট থাকার কথা। এটা হচ্ছে গিগের ধরেন শুরু, গ্রেটিংস টেটিংস এটা স্টার্ট করলেন। দেন এটা হচ্ছে গিগের মাঝখান বলা হতে পারে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনের এই পজিশন বরাবর আপনি সেকেন্ডারি কিওয়ার্ড ফোকাস করবেন, সেকেন্ডারি কিওয়ার্ড। ওকে, এই যে ডিসক্রিপশনের মাঝে প্রাইমারি কিওয়ার্ডের ভেরিয়েশন ব্যবহার করবেন। ভেরিয়েশন মানে কি বুঝেন? আপনার এখানে ক্যানভাস সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন যদি প্রাইমারি কিওয়ার্ড হয়, এই ক্যানভাস সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে বিভিন্ন ভেরিয়েশন তৈরি করা যেতে পারে। বিভিন্ন রকমের ভেরিয়েশন, ধরেন অ্যাটলিস্ট দুইটা ভেরিয়েশন তৈরি করলেন বা একটাই ভেরিয়েশন তৈরি করেন, মানে ভেরিয়েশন মানে সেম কথা বাট একটু ঘুরিয়ে। তো সেই জিনিসটা আপনি ব্যবহার করবেন আপনার এই ডিসক্রিপশনের মাঝে, প্রাইমারি কিওয়ার্ডে ভেরিয়েশন ব্যবহার করবেন। দেন ফ্যাকের মধ্যে ন্যাচারাল ভাবে বসাবেন, মানে সেম ভাবে বসাবেন। এবং ট্যাগের মধ্যেও এক দুইটা সেকেন্ডারি কিওয়ার্ড আপনি মিক্স করে ফেলবেন। তো দেখেন ট্যাগের মধ্যে আপনি একটা প্রাইমারি কিওয়ার্ড ইউজ করলেন, ট্যাগের মধ্যে একটা সেকেন্ডারি কিওয়ার্ড ইউজ করলেন। এরপরে আসেন লং টেল কিওয়ার্ড, এইটা হচ্ছে আপনার মেইন। এই লং টেল কিওয়ার্ড দিয়ে আপনি ক্লায়েন্ট ধরে আনবেন এবং কাজ নেবেন। লং টেল কিওয়ার্ডের মধ্যে যেমন ডিসক্রিপশনের বিষয় আছে, ডিসক্রিপশনের মাঝখানে এবং শেষে লং টেল কিওয়ার্ড ফোকাস করতে হয়। ফ্যাক্টস, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের মধ্যে ন্যাচারালি ভাবে বসাইতে হবে, লং টেল কিওয়ার্ড। প্যাকেজের টাইটেল এবং ডিসক্রিপশনে দেখেন আমাদের এখানে কিন্তু প্যাকেজ আছে। প্যাকেজের আমরা এভাবে বানাবো না, আমাদের প্যাকেজটা হবে চমৎকার আরো। তো এই যে প্যাকেজগুলো টাইটেল থাকবে, প্যাকেজের ডিসক্রিপশন থাকবে, এই ডিসক্রিপশনগুলোর মধ্যেও আমরা আমাদের লং টেল কিওয়ার্ড ফোকাস করব। দেখেন সে করছে অলরেডি সোশ্যাল মিডিয়া অ্যাড, সে একটা কিওয়ার্ড এখানে ইউজ করছে স্টানিং সোশ্যাল মিডিয়া অ্যাড, লং টেল কিওয়ার্ড। তো নর্মালি আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একজ্যাক্টলি এই প্যাকেজের টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন অপটিমাইজ করতে হবে। অ্যান্ড ফাইনালি গিগের ইমেজ, আপনি গিগের ইমেজ তৈরি করেন ক্যানভা দিয়ে তৈরি করতেছেন। ধরেন এই যে গিগের ইমেজগুলো ক্যানভা দিয়েই তৈরি করতেছেন, তৈরি করার পরে ডাউনলোড করবেন। যখন ভাই আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ডাউনলোড ফোল্ডার আসবে, আসবে না? আসবে। এই ডাউনলোড ফোল্ডারে গিয়ে আপনি কি করবেন, আপনার এই ইমেজটাকে সেট করার আগেই প্রপার্টিজ অপশনে যাইতে হবে। এবং প্রপার্টিজ অপশনে যাওয়ার পরে দেখেন এইখানে এই যে গিগের নাম, ইমেজের নাম দেয়া আছে, দেখছেন প্রথমেই নাম দেয়া থাকে। এই গিগের ইমেজে যেটা ব্যবহার করবেন এই জিনিসটা আপনার বাদ দিয়ে দিতে হবে, এবং এখানে আপনি ইউজ করবেন লং টেইল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডটা আপনি এখানে ফোকাস করবেন, করে এটা চেঞ্জ করে
ওকে দিয়ে দেন এই ইমেজটা আপনি ইউজ করবেন, ভিডিও হলে ভিডিওর ক্ষেত্রেও সেম ভাবে। তো এইভাবে নর্মালি আপনাদেরকে কি করতে হবে, আপনাদের কিন্তু অপটিমাইজ একটা গিগ তৈরি করতে হবে, এবং ফাইল নেম, গিগের অল্টারনেটিভ টেক্সট, এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো, কোনো সমস্যা নাই। আমাকে বলেন তো এই কিওয়ার্ডের বিষয়গুলো বোঝা গেল কিনা। এটাকে বলা হয় কিওয়ার্ড বা গিগ অপটিমাইজেশন। এই গিগ অপটিমাইজেশন আমরা অনেকে করি না, আমরা জাস্ট 1 ঘন্টার মধ্যে একটা গিগ বা একটা কিওয়ার্ড আমরা বা তৈরি করে ফেলি 1 ঘন্টার মধ্যে। বাট 1 ঘন্টার মধ্যে তো একটা গিগ আসলে তৈরি করা যায় না। যদি একজ্যাক্টলি ওয়ার্ল্ড ক্লাস বা দেখা যাচ্ছে কাজ পাওয়ার মতো একটা গিগ তৈরি করতে চান, আপনাকে ভাই ওখানে সময় দিতে হবে, এই কিওয়ার্ডগুলো ফোকাস করে দেন হচ্ছে আপনাকে এই গিগগুলো কি করতে হবে, চমৎকার ভাবে তৈরি করতে হবে। ঠিক আছে? বুঝতেছেন সবার? মানে যারা এই যে মেসেজ দিচ্ছেন না, আপনি একটু মেসেজ দেন দেখি, মানে বুঝতেছেন কি বুঝতেছেন না। এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখাবো, যখন ইজি হয়ে যাবে, কোনো ব্যাপার না, প্র্যাকটিক্যালি তো দেখাবোই। ওকে, নাইস। প্র্যাকটিক্যালি দেখাবো, দেন হচ্ছে এগুলো ইজি হয়ে যাবে, সমস্যা নাই। ভিডিও দেখতে হবে বারবার। আপনি যে ক্লাস করেন নাই যে। আচ্ছা, এখন আসেন মোটামুটি আমরা তো অনেক কিছুই দেখলাম, তাই না? অনেক বিষয় আমরা দেখলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের, ওকে, আমাদের এই যে এই ধরনের একটা গিগ লেখার জন্য আমার কাছে একটা টেমপ্লেট অলরেডি লেখাই আছে। এই টেমপ্লেট আমি আপনাদের শেয়ার করে দিব। ওকে, আমরা এটা বেসিক বিষয়গুলো দেখলাম যে কিওয়ার্ড জিনিসটা কি। নর্মালি আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, সে রিসার্চ করার সময় এই যে আমাদের এই ধরনের স্লাইড তৈরি করতে হবে। এখানে আরো অনেক কিছু আছে যেগুলো নিয়ে আলোচনা আস্তে আস্তে করতে হবে, একদিনে তো করলে মাথার মধ্যে যাবে না। যেমন এখানে বায়ার ইন্টেনশন আছে, তাই না? বায়ার ইন্টেনশন কি, পরে যাই, একবারে এত দেখাই না, হ্যাঁ পরে যাবো আস্তে ধীরে। রেলিভেন্স, ডিমান্ড, কম্পিটিশন, প্রায়োরিটি স্কোর, সবকিছু আপনি গিগ দেওয়ার আগেই ক্যালকুলেট করে ফেলবেন যে আপনি আসলে কাজ পাবেন কি পাবেন না। ব্যাপারটা এরকম, আপনার হচ্ছে একটা অন্য টপিকস নিয়ে কথা বলি। বিল্ডিং তৈরি করতেছেন, ঠিক আছে? একটা গল্প বলি আপনাদের। ধরেন আপনি একটা বিল্ডিং বানাইতে যাচ্ছেন। এখন এই বিল্ডিংটা আপনি দুইভাবে তৈরি করতে পারেন। নাম্বার ওয়ান, এলাকায় কিছু রাজমিস্ত্রি আছে, ছোট করে বলছি না কাউকে, রাজমিস্ত্রি আছে, তাদেরকে দিয়ে করাইতে পারেন। 2 নাম্বার, আপনি হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করে আপনি দেখা যাচ্ছে এই বিল্ডিংটা আপনি তৈরি করতেছেন। ইঞ্জিনিয়াররা স্বাভাবিকভাবে কি করে জানেন? ওদের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন থাকে, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, যে বিল্ডিংটা কিভাবে করলে ভালো হবে, ভূমিকম্প, তারপরে দেখ হাওয়া বাতাস ঢুকবে, অনেক কিছু। সে আগে ইকুয়েশন জেনারেট করবে, দেন সে বিল্ডিং এ হাত দিবে। আর রাজমিস্ত্রি কি করবে? আসবে, বিল্ডিং এর কাজ শুরু করবে, দেন বিল্ডিং যখন কমপ্লিট, দেন হচ্ছে দেখা যাচ্ছে আপনার কি জানালাতে বাতাস আসতেছে না, বাট বললে কিন্তু লাভ নাই। তো দুইটা পার্থক্য থাকে। একটা ব্যাপার হচ্ছে আপনি যে পলিসিতে কাজ করতে যাচ্ছেন, এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে আগে থেকে ব্যাপারগুলো আপনি আগে থেকে আপনি ইমাজিন করবেন যে আপনার কাজ পাওয়ার প্রবাবিলিটি এখানে কত গুণ থাকবে, এই প্রায়োরিটি স্কোর দিয়ে। এখানে প্রায়োরিটি স্কোরের উপরে বেস করে আপনি বুঝতে পারবেন যে কোন কিওয়ার্ডে ফোকাস করলে আপনি দেখা যাচ্ছে এখানে ভালো একটা কাজ পাবেন, এই আর কি। ওকে, তো এই জন্য ভাই এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। এই জিনিসগুলো না শিখে আমি যদি মনে করি অন্যান্য আরো 10 জনের মতো জাস্ট ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে দিলাম, একটা গিগ তৈরি করে দিলাম, কাজ শুরু করে দেন, ভাই ওই পলিসিতে গেলে ওই 2 দিন পর আমারই বদনাম করেন যে ভাই কাজ তো পাই না, যেটা আসলে ঘটে আর কি। তো এরকম কোনো কিছু ঘটবে না আশা করি, এই জন্য মনোযোগ দেন। আশা করি এইগুলো আপনাদের ওই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা এগুলোই হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং মেথড আর কি। তো বাই দ্য ওয়ে, আমরা একটু সামনের দিকে যাই তাহলে। গিগের কিওয়ার্ড বোঝার পরে আমরা এখন যাব গিগের টাইটেল নিয়ে আলোচনা করতে। এই এই টেমপ্লেটটা আমি আপনাদের শেয়ার করব। এখানে দেন সব কিছু দেয়া আছে। প্রথমত আমাদের কি লিখতে হবে, গিগের টাইটেল। গিগের টাইটেলটা কিভাবে লিখবেন? লাইক এখানে যেমন বলা হচ্ছে আই উইল, এটা ফাইবারে বিল্ট ইন থাকবেই। প্রত্যেকটা কিওয়ার্ডে যাবেন ভাই, ওখানে দেখবেন আই উইল লেখা থাকবেই। ওটা ফাইবারের মানে বাই ডিফল্ট থাকবেই। ওকে, দেন আমাদেরকে কি করতে হয়, এইখানে এই যে যেগুলো রেড চিহ্ন, আপনাদের সাংকেতিক চিহ্ন দিয়ে রাখছে এখানে, যেগুলো দেখবেন রেড আমার এই বক্সের মধ্যে, এগুলো হচ্ছে কিওয়ার্ড। ওকে, এগুলো হচ্ছে কিওয়ার্ড। তো নর্মালি
আমরা এই রেড যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কিওয়ার্ড, এখানে আমরা কিওয়ার্ড ফোকাস করব। তো যেটা একটু আগে দেখলেন যে যখন গিগের টাইটেলটা লিখবেন, এই গিগের টাইটেলের মধ্যে আমরা প্রথমত যে জিনিসটা রাখবো সেটা হচ্ছে মেন প্রাইমারি কিওয়ার্ড। দেন কি বলবো, দেন ফর অথবা অফ অথবা অন অথবা যে কোনো কিছু একটা কি বলা যায় এটাকে, গ্রামাটিক্যাল এটাকে কি বলে মনে নাই আমার। আচ্ছা যেটাই হোক, দেন হচ্ছে আরেকটা বিষয়, আমাদের এখানে নিশ সিলেকশন করতে হয়। উদাহরণস্বরূপ দেয়া আছে, যেমন হচ্ছে আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল মিনিমালিস্ট লগো ডিজাইন, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমরা অবশ্যই লং টেল কিওয়ার্ড ফোকাস করব, কারণ প্রাইমারি কিওয়ার্ড এখানে দেখা যাচ্ছে মেন প্রাইমারি কিওয়ার্ডটা আমরা ফোকাস করবো আর কি। দেন এখানে যে ফর, ফর দিয়ে দেন হচ্ছে আপনি ইওর বিজনেস অথবা ইওর ই কমার্স স্টোর অথবা ইওর এজেন্সি, অনেক অবজেক্ট এখানে বা এক্সটেনশন আমরা ইউজ করতে পারি। ওকে, নিশটা ইউজ করতে পারি যে কোন নিশ নিয়ে আপনি কাজ করতেছেন, বিজনেস প্যাটার্ন নিয়ে কাজ করতেছেন ওই বিষয়টা। গিগের টাইটেলটা ঠিক এইভাবে আপনাকে অপটিমাইজ করতে হবে। গিগ টাইটেল গেল, এরপর আসতেছে গিগের ডিসক্রিপশন, যেটা অলরেডি আমি আপনার এখানে দেখাইছি যে গিগের যখন ডিসক্রিপশন প্রাইমারি কিওয়ার্ড কোথায় ইউজ করবেন, এই বিষয়টা টেমপ্লেট দেখলে ইজি হয়ে যাবে। যেমন এখানে আমরা বলতে পারি আর ইউ লুকিং ফর, দেন প্রাইমারি কিওয়ার্ড, আর ইউ লুকিং ফর, দেন এখানে প্রাইমারি কিওয়ার্ড ইউজ করবেন। ওকে, দেন আপনি এখানে বলছেন আই উইল প্রোভাইড ইউ উইথ এ হাই কোয়ালিটি অ্যান্ড প্রফেশনাল প্রাইমারি কিওয়ার্ড দ্যাট পারফেক্টলি রিপ্রেজেন্ট ইউর ব্র্যান্ড অ্যান্ড অ্যাট্রাক্টস ইউর টার্গেট অডিয়েন্স। গেল, এটা আপনার গ্রেটিংস। দেন দেখেন মিডিল প্যারাগ্রাফ, মিডিল প্যারাগ্রাফে আপনি এসে সেকেন্ডারি অ্যান্ড লং টেইল কিওয়ার্ডের মিক্সিং করবেন। এই দুইটা কিওয়ার্ড মিলিয়ে একটা লাইন এখানে লিখবেন। ওকে, এগুলো লেখা কোনো ব্যাপার না, ফরম্যাট জানেন, চ্যাট জিপিটি জেমিনি ইউজ করে মিক্সিং করা যায়, ওই প্রসেস দেখায় দিব। উইথ ওভার 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন নিশ অর সার্ভিস, এই যে এখানে যে নিশটা দিয়েছিলেন মনে আছে গিগের টাইটেলে, নিশ তো দিয়েছিলেন কি ফর ইওর বিজনেস, ফর ইওর ই কমার্স স্টোর, ফর ইওর এজেন্সি, এটা নিশ বিজনেস। তো নর্মালি এখানে আপনাকে সে নিশ টার্গেট করতে হবে, অফ এক্সপিরিয়েন্স ইন নিশ অর সার্ভিস। আই হ্যাভ ওয়ার্কড উইথ ক্লায়েন্টস ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারিং সেকেন্ডারি কিওয়ার্ড অ্যান্ড লং টেল কিওয়ার্ড। দেখছেন, একজাক্টলি এইভাবে মিক্সিং করতে হবে আপনাকে। ফাইনালি ওয়েদার ইউ নিড, দেন আবার লং টেল কিওয়ার্ড এক্সাম্পল 1 চলে আসবে, এক্সাম্পল দিতে হবে। লং টেল কিওয়ার্ডের একটা এক্সাম্পল এখানে চলে আসবে, অ্যান্ড লং টেল কিওয়ার্ডের এক্সাম্পল 2 এখানে চলে আসবে। ফাইনালি ক্যান ক্রিয়েট ডিজাইন দ্যাট ম্যাচ ইউর ভিশন অ্যান্ড গোল। ঠিক এইভাবে আপনাকে কিওয়ার্ডের যেই ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটাকে অপটিমাইজ করতে হবে। দেন এখানে বলছেন সার্ভিস অফার্ড, আপনি কি কি সার্ভিস অফার করবেন, দেখেন এখানেও সে দিয়েছে, এই যে সার্ভিস ইনক্লুড বা সার্ভিস অফার, আইল অফার, অনেক কিছু এখানে শব্দ চয়ন করা যাবে। তো হোয়াট এভার এলস, আমরা এখানে যেটা করব সার্ভিস কি কি কাজ করবেন, হাই কোয়ালিটি, এখানে আপনাকে প্রাইমারি কিওয়ার্ড ফোকাস করতে হবে। ক্রিয়েটিভ অ্যান্ড ইউনিক সেকেন্ডারি কিওয়ার্ড ফোকাস করবেন। ডেলিভারি উইদিন কত দিনের মধ্যে করবেন, এই ফরম্যাট মেনটেন্স করবেন, অ্যান্ড 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে আপনি প্রাইমারি কিওয়ার্ড সেকেন্ডারি কিওয়ার্ড অনেকগুলো ইউজ করতে পারেন, দুইটা তিনটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। দেন প্যারাগ্রাফটাকে আপনি ক্লোজ করবেন উইথ কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মিনস ক্লায়েন্ট আপনাকে মেসেজ থ্রু করবে, লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং ইউর আইডিয়াস টু লাইফ, প্লেস ইউর অর্ডার নাও আর সেন্ড মি এ মেসেজ টু গেট স্টার্টেড। কল, কল টু অ্যাকশন বলা হচ্ছে এটাকেই। আমি আপনাকে বলছেন কল দেন, দিস ইজ কল টু অ্যাকশন। আমি আপনাকে বলছি সেন্ড মি মেসেজ, দিস ইজ কল টু অ্যাকশন। আমাকে বলেন তো ডিসক্রিপশনের এই টেমপ্লেটটা আপনাদের বুঝতে পারলেন কিনা। আমি আবারও বলি, যা শুনে যান, এই জিনিসগুলো আপনাদের কাছে পানির মতো পান্তা হয়ে যাবে, আর কিচ্ছু না। ঠিক আছে, এইভাবে যখন আপনি একটা ডিসক্রিপশন লিখবেন, আপনার ডিসক্রিপশনে ক্লায়েন্ট ভাই দুনিয়ার যেই কিওয়ার্ড দিয়ে ফোকাস করুক আপনাকে সাজেশনে পাবে, এবং আপনার গিগ অপটিমাইজ গিগ হবে, র্যাঙ্কে আসবে। ওকে, ক্লিয়ার সবাই? নাইস, সবাই বুঝতেছেন? এরপর আসেন, এরপর আসেন ট্যাগের দিকে আমরা যাই। ট্যাগস, ট্যাগস কিন্তু আগেই বলছি ট্যাগ জিনিসটা কি। আমরা ভাই যখন একটা ট্যাগ লিখি, ওই ট্যাগের মধ্যে অন্য কোনো কিছু থাকে না। একটা ট্যাগের মধ্যে জাস্ট আমরা ওই কি কিওয়ার্ড গুলোই কিন্তু ফোকাস করি, দেখেন। ঠিক আছে, কিওয়ার্ড গুলোই কিন্তু ফোকাস করি। আপনাদের আমিরুল ভাই, আমি আবারও বলি,
আমি জাস্ট আপনাদের এটা চিন্তা করেন না যে আসলে একটা ক্লাস করেই আপনি ফাইবারে একদম মানে অনেক কিছু করে ফেলবেন। জাস্ট বুঝেন, মানে জাস্ট শুনে যান, জাস্ট শুনে যান। আপনাদের এই ব্যাপারগুলো পানির মতো পান্তা হয়ে যায়। বাট আমি আপনাদের বলি, এই জিনিসটা আমি নিজেও তো শিখেছি, তাই না? আমি ফাইবারে কাজ করি বিগত 7 বছর ধরে। এখন আমি আপনাদের বলি, আমি যখন নিজেও শুরু করি ফাইবারের এই যে ব্যাপারগুলো, এই ফাইবারের বিষয়গুলোতে মানে খুব ঝামেলা, আমি কিছুই বুঝতাম না। বাট এখন পর্যন্ত আমি প্রায় 3 থেকে 4টা ফাইবার অ্যাকাউন্ট মেনটেন্স করি। টপ রেটেড সেলার থেকে শুরু করে লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, অনেক অ্যাকাউন্ট আমার আছে। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে এটাই, আমি যদি আজকে অ্যাকাউন্ট তৈরি করি 1 মাসের ভিতর আমার অ্যাকাউন্টে কাজ চলে আসে। এখন বিষয়টা কি জানেন, আপনার কাছে এগুলো কোনো বিষয় না যদি আপনার এই পলিসিগুলো জানা থাকে। বাট সমস্যা যেটা হয়, এই জন্য আপনার এই ফ্রি সেশনটা দেয়া, সমস্যা যেটা হয়, আমরা একটা দুইটা ক্লাস করে ফাইবার শেষ করে দিতে চাই। সমস্যাটা এখানে বাধে। এখন দেখতেছেন আপনাদের মাথার উপর তো চলে যাচ্ছে। আর আমি যদি মনে করি একটা ক্লাসে সব দেখাইতে যাব, ভাই কিচ্ছু নিতে পারবেন না, বিলিভ মি দ্যাট। এই ফাইবারের লং টাইম ক্লাস আপনাকে করতে হবে, আদারওয়াইজ আপনি এখানে কিচ্ছু করতে পারবেন না। বাট মনে রাখেন, যেভাবে শিখতেছেন এভাবে যদি শিখেন, আপনি গ্যারান্টেড যে 8-10 জন যদি কাজ পান আপনি নিজেও কাজ পাবেন। ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে ভাই, এটা বুঝতে পারলেন? কনফিডেন্স রাখেন, কেউ মানে নেতিয়ে যায় না যে আমি পারবো কি পারবো না ভাই। ঠিক আছে? আর এই ডগস গুলো আপনাদের জন্যই বানানো, এগুলো আমার লাগে না। এগুলো আপনাদের জন্য আমি কষ্ট করে বা আমি রিসার্চ করে বানাইতে হয়, আমি বানাইছি আপনাদের জন্যই। ঠিক আছে? আপনাদের এগুলো একসময় লাগবে না, ডকুমেন্টসও লাগবে না। একসময় দেখবেন এমনিতেই গিগ বানাই ফেলতেছেন, বাট শুরুর দিকে তো পারবেন না। এই আর কি। তো ঠিক আছে, মোটিভ রাখেন, নিজেকে মোটিভ রাখেন, শিখতেছেন শিখেন। আশা করি এগুলো নিয়ে ঝামেলা নাই। ঠিক আছে? বাই দ্য ওয়ে, ট্যাক্সের বিষয়টা আসলো। তো ট্যাগের মধ্যে কি ইউজ করবেন দেখেন, এখানে অনেক বিষয় আছে। ট্যাগের মধ্যে প্রথমত ইউজ করতে হবে প্রাইমারি কিওয়ার্ড, দেন দেন হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড ভেরিয়েশন। ওকে, দেন হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ডের ভেরিয়েশন, দেন নিশ স্পেসিফিক কিওয়ার্ড। একটা কম্বিনেশন থাকে আর কি, যেভাবে সেভাবে ট্যাগ দেওয়া যাবে না। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো নর্মালি এই বিষয়গুলো আমরা দেখব। ওকে, এই কিওয়ার্ডগুলো কোথায় থেকে পাবেন, এই কিওয়ার্ডগুলোর জন্যই আমরা আগে এই যে কিওয়ার্ড আগে লিখে নিব ভাই, যে কোনটা কি কিওয়ার্ড। আমাদের ঝামেলা হবে না, জাস্ট বসাই দিবেন ফরম্যাটে। আপনি যে কিওয়ার্ড আগে লিখেই রাখছেন, আপনি যখন এই টেমপ্লেট পাবেন হাতে, জাস্ট বসাই দিবেন এখানে। ঠিক আছে? প্রাইমারি কিওয়ার্ড এখানে বসাই দিবেন, প্রাইমারি কিওয়ার্ড ভেরিয়েশন আপনি এখানে বসাই দিবেন, এই আর কি। আচ্ছা, তো বাই দ্য ওয়ে, ট্যাক্সের বিষয় ক্লিয়ার। ফ্যাকের বিষয়টা সেম। ফ্যাক তো বুঝছেন। ফ্যাকের মধ্যে কি করা হয়? ফ্যাকের মধ্যে জাস্ট হচ্ছে এখানে কোথায় গেল ফ্যাক্টটা, আমরা একটু খুঁজে দেখে আসি। ফ্যাক বা ক্লায়েন্ট, এই যে দেখেন ফ্যাক। এই ফ্যাকের মধ্যেও আপনি ভাই কিওয়ার্ড ফোকাস করবেন, চিন্তাটা করেন। এই ফ্যাকের মধ্যে আপনি কি করেন, ক্যান ইউ ক্রিয়েট লং টেল কিওয়ার্ড চলে আসবে। ইয়েস, আই ক্যান ক্রিয়েট লং টেল কিওয়ার্ড টেইলর টু ইয়ার নিডস অ্যান্ড শিরিং এ প্রফেশনাল হাই কোয়ালিটি রেজাল্ট। তো বিষয়টা হচ্ছে আসলে এটাই যে আপনি প্রত্যেকটা জায়গায় কিওয়ার্ড ইউজ করবেন। এইভাবে আপনার ধরুন 4-5টা ফ্যাক্ট কোশ্চেন চলে আসবে। ফ্যাক্ট কোশ্চেন আমি আপনাদের শিখাই দেবো যে কিভাবে তৈরি করতে হয়। ক্লায়েন্ট আপনাকে বেশি মেসেজ দেবে না, ফ্যাক্ট পড়েই হয়ে যাবে। আচ্ছা, নাইস। তো ফ্যাকের পর আর কি আছে? মোটামুটি আমরা ফ্যাক্ট পর্যন্ত দেখলাম, রিলেটেড ট্যাগ দেখছি, প্যাকেজটা আমাদের দেখা হয় নাই। এখন আসেন পরবর্তী যে ব্যাপারটা, ফ্যাকের পরে গিগ, ইমেজ অ্যান্ড ভিডিও। আপনাকে যেটা বলছিলাম, গিগের তো একটা ইমেজ থাকবে বা ভিডিও থাকবে, তাই না? তো যে ইমেজটা আপনি এখানে ইউজ করতে যাচ্ছেন, আপনি যে ইমেজটা এখানে ইউজ করতে যাচ্ছেন, এই ইমেজটা আমরা একটু সেভ করে দেখে আসি তো। সেভ ইমেজ, দেখি আসলে সে ট্যালেন্ট কিনা, সেদের লেভেল 2 সেলার হয়েছে, সে আসলেই কি একজ্যাক্টলি লেভেল 2 সেলার হওয়ার যোগ্য কিনা দেখেন। আমি সেভ ইমেজে ক্লিক করলাম, ভাই নামটা একটু পড়ে দেখেন তো। দিছে? দিছে, দেখেন। মেক স্টানিং অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাড ইমেজ পোস্ট, লং টেল কিওয়ার্ড ইউজ করে ফেলছেন। দেখছেন? আপনি শুধু তারটা না, আরো এখানে টপ রেটেড অনেক সেলার আপনি পাবেন। ধরেন এরটাতেই যাই, এরটাতেও যাই দেখি সে কি করছে। তার তো এটা একটা ভিডিও। আচ্ছা, ভিডিও সেভ করা যাবে না, এটা সেভ ইমেজ অ্যাজ করে দেখি সে কি করছে, ইউজ করছে। দেখেন তো, বি ইওর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। দেখছেন ভাই, এটা কিন্তু লং টেল কিওয়ার্ড।
তো নর্মালি আপনাকে কিন্তু এগুলো ইউজ করতে হবে। চ্যাট বন্ধ করে দিব, ওকে। তো বুঝতেছেন, এটি হচ্ছে ফাইল। আপনি যখন এখানে আপলোড করবেন, ফাইবার ইন্ডেক্স করে ফেলে, এবং ফাইবার ইন্ডেক্সিং এর সাথে সাথে তাদের সার্চ সার্চ ভলিউমে আপনার এই ইমেজের যেই ফাইল নেম, ভাই ওইটাও কাজ করে। চিন্তাটা করেন, মানে ব্যাপারটা কতটা মানে সেন্সিটিভ বিষয়। অল্টারনেটিভ টেক্সটও আপনি সেম ইউজ করবেন। ইমেজের টেক্সটে অল্টারনেটিভ টেক্সট থাকে, সেগুলো আমি এডিট করে দেখাবো। সেগুলো শর্ট, ক্লিয়ার উইথ প্রাইমারি কিওয়ার্ড ইউজ করবেন। ওকে, তো এই হচ্ছে বিষয়। আর একটা জিনিস আছে, সেটা কি আমি লিখতে ভুলে গেছি নাকি দেখি। গিগ ডিসক্রিপশন, গিগ টাইটেল, ডিসক্রিপশন দেখলাম, ট্যাগ দেখলাম, ফ্যাক্ট দেখলাম, গিগ ইমেজ দেখলাম। ওকে, আরেকটা মিসিং আছে, সমস্যা নাই, আমি বুঝাই দিই। মিসিংটা হচ্ছে এই যে তার প্যাকেজটা দেখেন, এটা গিগের ডিসক্রিপশন মানে প্যাকেজ। প্যাকেজের এই যে সে এটা টাইটেল দিছে, প্রত্যেকটা প্যাকেজের একটা টাইটেল ইউজ করছে, দেখছেন? প্রত্যেকটা প্যাকেজের একটা টাইটেল ইউজ করছে। এখন ব্যাপারটা যেটা হয়, এই বেসিকের মধ্যে আপনি কি কি কাজ করবেন, সেই জায়গায় আপনাকে কিওয়ার্ড ফোকাস করতে হবে। স্ট্যান্ডার্ডে টাইটেলে আপনাকে অবশ্যই কিওয়ার্ড ফোকাস করতে হবে, যেটা আমি আপনাদের এই যে এখানে কিওয়ার্ড টাইপসে গেলে দেখতে পাবেন। এই যে লং টেল কিওয়ার্ড, প্যাকেজের টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনে, প্যাকেজের টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনে লং টেল কিওয়ার্ড ফোকাস করতে হবে আপনাকে। তো নর্মালি এইখানে এটা টাইটেল, আর এই যে নিচের দিকে ডিসক্রিপশন, এখানে ইউজ করতে হবে। ওকে, তো এইভাবে কমপ্লিট একটা গিগ আমরা কিন্তু ভাই তৈরি করব। আমি কি আপনাদের বোঝাতে পারলাম? একটা কিওয়ার্ড বা একটা গিগ তৈরি করতে গেলে আমাদের বেশ কিছু কাজ থাকে, সেই কাজগুলো আমাদের কিন্তু করতে হবে। তো আমি আপনাদের আজকের ক্লাসে মনে হয় না আর বেশি দেখানো ঠিক হবে, কারণ আপনাদের এই ভিডিওটায় বাসায় আরো একবার দেখতে হবে, নাকি বলেন? আর বেশি কিছু দেখাবো, দেখিয়ে হয়তো মনে রাখতে পারবেন না। আরো দেখাইলে অনেক কিছু দেখানোর আছে, সামনের দিকে তো যাইনি। গেলে বুঝতে পারবেন যে আসলে আপনি কেন কাজ পাবেন। আপনি কেন কাজ পাবেন এই জিনিসটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি আসলে এই সামনের দিকে যাবেন। বায়ের ইন্টেনশন, আমি আপনার এই বিষয়গুলো আগে থেকে মানে হালকা টাচ দিয়ে রাখছিলাম। ইন্টেনশন জিনিসটা জাস্ট বুঝেন। ইন্টেনশন হলো এমন একটি বিষয় যা বোঝায় একজন ব্যবহারকারী যখন সার্চ করে তার মূল উদ্দেশ্যটা কি। ভাই আপনি ফাইবারে যাচ্ছেন রিসার্চ করতে, যেমন আমরা এই যে গিগটাতে গেলাম, ভাই কিছু পারচেস করার জন্য না, আমরা গিগ রিসার্চ করতেছি। আমার ইন্টেনশন কি? আমার ইন্টেনশন হচ্ছে আমি যাচ্ছি ভাই রিসার্চ করার জন্য, ইনফরমেশনাল ইন্টেন্ট এটাকে বলা হচ্ছে, বা যেটাকে আমরা বলে থাকি রিসার্চ ইন্টেন্ট, এটাকে বলা হচ্ছে রিসার্চ ইন্টেন্ট। তো নর্মালি রিসার্চ ইন্টেন্টে কাজ পাওয়া যায় না। যে সকল কিওয়ার্ডগুলো হবে রিসার্চ ইন্টেন্ট, ওগুলো আমরা আগেই বাদ দিই, ওগুলো নিই না। আমরা সবসময় ইন্টেনশন খুঁজবো বায়ার ইন্টেন্ট। বায়ার ইন্টেন্ট অ্যাট মিনস বায়ার ট্রানজাকশনাল আর বায়ার ইন্টেন্ট, মানে যেগুলোতে কাজ করার জন্য আসে। নেভিগেশনাল ইন্টেন্টটাও আমরা সিলেক্ট করি না। তো এখানে এইগুলো আমি আপনার দেখাই দিব। যেমন রিসার্চ ইন্টেন্ট এরকম হতে পারে হাউ টু, হোয়াট ইজ, টিপস ফর, বেস্ট ওয়ে টু, এভাবে সার্চ করা হয়। ওকে, হাউ টু ডিজাইন এ ক্যানভা পোস্ট, মানুষ এভাবে সার্চ করে। নেভিগেশনাল ইন্টেন্ট কি? সাধারণ নাম এবং সার্ভিস দিয়ে সার্চ করা হয়। ধরেন একটা ব্র্যান্ড নেম, একটা ব্র্যান্ডের নাম, ধরেন ড্রিমল্যান্ড আইটির একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, ক্লায়েন্ট ড্রিমল্যান্ড আইটির কাছে কাজ করায়, ক্লায়েন্ট এখানে সার্চ করতেছে ড্রিমল্যান্ড আইটি, ঠিক আছে, ক্যানভা সার্ভিস। এটা হয়ে যাচ্ছে তখন বাইর ইন্টেন্ট না, এটা হয়ে যাচ্ছে ন্যাভিগেশনাল ইন্টেন্ট। বাইরে ইন্টেন্ট হচ্ছে সে ব্র্যান্ড আগে থেকে জানে কার কাছ থেকে কাজ করে নিবে, তো ওদের কাছে আপনি কাজ পাবেন না। সো এই জন্য আমরা অলওয়েজ নেভিগেশনাল ইন্টেন্ট অ্যান্ড রিসার্চ ইন্টেন্ট বাদ দিয়ে সার্চ করি। আমরা সবসময় খুঁজি ট্রানজাকশনাল আর বায়ার ইন্টেন্ট। এইভাবে আমাদের সেম ভাবে আসবে রেলিভেন্স, যে আপনার যে কিওয়ার্ড কাজ পাওয়ার প্রবাবিলিটি স্কোরিং দিব আমরা 5 4 3 2 1। ডিমান্ড স্কোর, কম্পিটিশন স্কোর অ্যান্ড প্রায়োরিটি স্কোর। প্রায়োরিটি স্কোরটা কিভাবে আসে জানেন? প্রায়োরিটি স্কোরটা আসে ম্যাথমেটিক্যাল 5 গুণ 5, পাঁচা পাঁচা 25, ভাগ দেন কম্পিটিশন 4 দিয়ে, 25কে 4 দিয়ে ভাগ করলে 6.25। তো রেলিভেন্স এবং ডিমান্ডের গুণফলকে ভাগ দিতে হয় কম্পিটিশন দিয়ে, কম্পিটিশন কিওয়ার্ড দিয়ে, দেন আসে প্রায়োরিটি স্কোর। এইভাবে মূলত আমরা আসলে দেখা যাচ্ছে আমাদের ফাইনাল একটা সাজেস্টেড টাইটেল আমরা কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাব। সাজেস্টেড টাইটেল আমরা পেয়ে যাব, দেখবেন এই ধরনের টাইটেলগুলোতে কাজ পাওয়ার প্রফেশন মানে ইয়েটা অনেক বেশি থাকবে।
ওকে, দেন এই যে সাজেস্টেড ট্যাগ আপনি পেয়ে যাবেন অটোমেটিক্যালি। ওকে, তো এইভাবে নর্মালি আমাদেরকে রিসার্চ করে করে কাজ করতে হবে। যাই হোক, এই জিনিসগুলো আজকে দেখাচ্ছি না আমি, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসের জন্য রেখে দিচ্ছি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আমি আপনাদের আর দিচ্ছি না, হ্যাঁ আজকে শেষ করব। তো আপনাদের ক্লাসের অ্যানাউন্সটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে নর্মালি আপনাদের ভিডিওগুলো কোথায় পাবেন। অনেকে তো আমাকে মেসেজ দিচ্ছিলেন যে ভাই আমি তো গ্রুপে জয়েন করি নাই। আচ্ছা, যারা গ্রুপে জয়েন করতে পারেন নাই, আপনাদের জন্য আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আমি জানি না আছেন কিনা। যারা গ্রুপে জয়েন করতে পারেন নাই, এই যে গ্রুপের লিঙ্কটা দিলাম, জয়েন করে নিন। ওকে, আমি দেখেন হাজিরা আমি দিব, হাজিরা দিয়ে দিব। যারা গ্রুপে জয়েন করেনি জয়েন করে নিন। আচ্ছা, আপনাদের আজকে হচ্ছে কয় নাম্বার ক্লাস যাচ্ছে? অলরেডি আমরা গত বৃহস্পতিবার থেকে ক্লাস করছি। তো আপনাদের যেটা কথা ছিল যে আপনাদের এই সেশনটা কিন্তু 10 ডেজ। হাজিরা নিচ্ছি নিচ্ছি। আপনাদের এই সেশনটা হচ্ছে 10 ডেজ সেশন। তো নর্মালি আমাদের 10 ডেজের মধ্যে তো চাইলে আমরা এই সব কিছু শিখে ফেলতে পারবো না, পারবো? এখন এই জায়গায় আমি যতই চেষ্টা করি, আমি কিন্তু চাইলে আরো 1 ঘন্টা ক্লাস নিতে পারি। চাইলে আরো 1 ঘন্টা ক্লাস নেওয়ার এনার্জি আছে, বাট সমস্যা যেটা হয়, আপনার যদি নিতে না পারেন আমার তো দিয়ে লাভ নেই। ব্যাপারটা আসলে এটাই হয়। যা শিখছেন বুঝে শুনে শিখেন। তো নর্মালি এখানে আপনাদের আজকে চতুর্থ ক্লাস যাচ্ছে। হয়তো ডিমান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার থেকে আমরা আর সর্বোচ্চ 2টা ক্লাস পাবো, যেটা আপনাদের টোটালি ফ্রি ইন কস্ট। টোটালি ফ্রি ইন কস্টে আমরা হয়তো আরো 2টা ক্লাস পাবো। ঠিক আছে? তবে ডিমান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার অলরেডি আপনাদের জন্য আহ, তাদের যেটা পেইড কোর্স, পেইড কোর্সের কিন্তু অফার অলরেডি দিয়ে দিয়েছে। এবং যে বিষয় আমি আপনার অ্যানাউন্স করে দিচ্ছি, ক্লাসে আজকে করে দিচ্ছি, যারা রেগুলার ক্লাসগুলো কন্টিনিউ করবেন এই সেশনের সাথে করে ফেলবেন। তো যারা এই যে নতুন জয়েন করেছেন আপনাদের জন্য বলি, ড্রিমল্যান্ড আইটির ওয়েবসাইটে যাবেন dreamlandiT.com। এখানে গিয়ে কোর্সেস, দেন এই যে ফ্রি কোর্স, ফ্রি কোর্সে যাওয়ার সাথে সাথে আপনি ক্যানভা ডিজাইন উইথ ফাইবার মার্কেট প্লেস, এখানে স্টার্ট না তো ক্লিক করলে আমাদের এখানে যে সবগুলো ভিডিও দেয়া আছে, ক্লাস 1, ক্লাস 2 অ্যান্ড ক্লাস 3, 3টা ভিডিও এখানে হচ্ছে আপনাদের দেয়া আছে। আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য 4 নাম্বার, এবং আপনাদের যে আজকে যে ক্লাসটা দিলাম ওটা 5 নাম্বারে দিয়ে দিব। অ্যাকাউন্ট নিজেরা তৈরি করে নেবেন বাসায়। অ্যাকাউন্টটা বাসায় নিজেরা নিজেরা তৈরি করবেন। তৈরি করতে গিয়ে যদি প্রবলেম হয় আপনাদের সাপোর্ট আছে, সমস্যা নেই, সাপোর্ট পাবেন। আর অ্যাকাউন্ট তৈরি করার পরে, এই জন্য অ্যাকাউন্ট তৈরি করতে বলছি, অ্যাকাউন্ট তৈরি করার যে প্রবলেম হতে পারে, আমি আজকের ক্লাসে এই জন্য সরাসরি সার্ভিসের দিকে, মানে একটা গিগ পোস্ট করা, আমি আপনাদের কিন্তু এই জন্য যাচ্ছি না। আমি এই জন্য প্র্যাকটিক্যালি দেখাইলাম না। নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের কালকের দিন গ্যাপ থাকবে নাকি? কালকের দিন গ্যাপ দিব, কালকের দিন গ্যাপ দিব। গ্যাপ দিব এই জন্য বাসায় প্র্যাকটিস করার জন্য, কারণ এই জিনিসগুলো অ্যাকাউন্ট্যান্ট তৈরি করবেন, আস্তে ধীরে তৈরি করে নিয়েন, সময় নিয়েই করেন, সমস্যা নাই। প্রেশার নেওয়ার দরকার নাই। প্রেশার নিতে গিয়ে কোর্স কোয়ালিটি খারাপ করা যাবে না, তাই না? কারণ এখানে অনেকে বুঝতেছেন ভাই, আবার অনেকে, আমি তো মেসেজ দেখলাম, আমাকে রেসপন্স করছিলেন মোটামুটি কম বুঝতেছেন। সবাইকে নিয়েই ভাবতে হবে আমাকে। তো এই জন্য আমি কালকের ক্লাসটাও গ্যাপ দিচ্ছি, যে পরের দিনে ক্লাস নিব। মানে কালকে হচ্ছে আমাদের 13 তারিখ, আমরা 14 তারিখে ক্লাস করব। ঠিক আছে? তো নর্মালি আমরা যেটা করব, 14 তারিখে যে ক্লাস, ওই ক্লাসে গিয়ে আমরা গিগ তৈরি করার বিষয়গুলো দেখব। ওকে, তো আপনারা হচ্ছে যারা পুরো ক্লাস করেন নাই, এই সেশনগুলো দেখে নিন, দেখে অ্যাকাউন্ট ট্যাকাউন্ট তৈরি করে নিন, তাহলে বেটার হবে, ভালো হবে আর কি। আচ্ছা, তো নর্মালি এই হচ্ছে বিষয়। এখন আপনারা অনেকেই মেসেজ দিয়েছিলেন যে ভাইয়া কোর্স ফি তো অনেক বেশি, অলরেডি আমাকে একজন মেসেজ দিয়েছিলেনই, তো সেক্ষেত্রে কমানো যায় কিনা? হ্যাঁ, ডিমান্ড আইটেমস হবে তাদের যেটা রেগুলার ফি, রেগুলার ফি এর উপরে বিশেষ একটা ডিসকাউন্ট অলরেডি দিয়েছে, যেটা তাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন। প্রায় 70% থেকে 100% পর্যন্ত স্কলারশিপ আপনাদের জন্য রাখছেন। সবাইকে বুঝতে পেরেছেন? তো এখানে 70% বা 100% স্কলারশিপ আপনাদের অ্যাভেলেবল থাকবে। তো এটার জন্য আপনাদের ডেডলাইনও আছে। এবং পরবর্তীতে যারা হচ্ছে রেগুলার ক্লাসগুলো করবেন, শুধু ক্যানভা এবং ফ্রিল্যান্সিং না, এখানে আপনাদের আরো কিছু ইনক্লুডেড, লাইক ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ক্যাপকাট ভিডিও এডিটিং, লিঙ্কডইন মার্কেটিং, ক্যানভা ডিজাইন, এক কথায় মাস্টারিং, ডিজিটাল মার্কেটিং এর উপর টোটাল সেশন। তো আমি আপনাদের
টোটালি সেশন কন্ডাক্ট করছি। ফাইবারের ক্লাসগুলো তো আমার কাছ থেকেই করবেন। আর আপনাদের এখানে ডিজিটাল মার্কেটিং এর টোটাল যে সেশন, এই সেশনের যে টপিকসগুলো থাকছে এবং মার্কেট প্লেসগুলো থাকছে সেই সব কিছু আমি আপনাকে দেখাই দিই। আমি স্পেশালি ফাইবারের উপরই স্পেশালিস্ট, এবং ফাইবার নিয়ে আমি মূলত রিসার্চ করি, ফাইবার নিয়েই সবসময় কাজ করি। এবং যারা নতুনরা আমার সাথে ফাইবার নিয়েই ম্যাক্সিমাম সবাই কাজ করে আর কি। তো ফাইবার নিয়ে আমার সাথে যারা ক্লাস করে একটু সময় নিয়ে শিখতে হবে, এই হচ্ছে বিষয়। কারণ এগুলো আমি আমার নিজের মতো করে শিখাইতে চাই। ঠিক আছে? হয়তো একটু লেন্দি হবে, বাট আশা করি যে কয়টা ক্লাস করবেন খুব ভালোভাবে করবেন। এছাড়াও ফ্রিল্যান্সার.কম বা লোকাল মার্কেট প্লেসে কাজ করার জন্য যে পলিসিগুলো বা প্যাসিভ ইনকামের যে বিষয়গুলো সবকিছু এই কোর্সের মধ্যে ইনক্লুডেড। ওকে। তো আমি একটা বিষয় আপনাদের সবাইকে বলবো, কাজ শিখবেন, যতগুলো কাজ শিখবেন ভাই, এখানে আসলে শুধু ফাইবারের উপরে বসে থাকবেন না, এটা আমরা অনেক সময় ভুল করি। বাংলাদেশে বর্তমানে দেখবেন অনেক ফেসবুকে পেজ আছে, নিজে কাজ শিখে ফেসবুক পেজ তৈরি করে ফেলেন। ভাই আপনি সার্ভিস দেওয়া শুরু করেন, যে ফেসবুক মার্কেটিং এর কাজ জানেন, ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ জানেন, দেখবেন বাংলাদেশে হিউজ ক্লায়েন্ট পান লোকাল মার্কেট প্লেসে। এই কাজগুলো করবেন, এবং এতে করে আমাদের অনেক স্টুডেন্ট থাকে যারা একটু সিরিয়াস, তারা কিন্তু ভালো এজেন্সি হিসেবে দাঁড় করাতে পারে। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস তো আছেই, এটা তো মেইন ফোকাস, বাট লোকাল মার্কেট প্লেসেও সার্ভিস দিয়েন। কারণ আপনি যদি সার্ভিস না দেন কে দিবে? তাই না? বাংলাদেশের যারা পাবলিক আছে তাদেরকে। এই জিনিসটা অন্তত মাথায় রেখেন। তো ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে ইনস্টাগ্রাম মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ক্যাপকাট, ক্যাপকাট ভিডিও এডিটিং, এটা হ্যাঁ, শর্টকাট যে ভিডিও এডিটিং সলিউশন। কারণ অলরেডি নিজের ফাইবার অ্যাকাউন্টের জন্য নিজের ভিডিও তৈরি করতে হবে, প্রফেশনাল। লিঙ্কডইন মার্কেটিং, ক্যানভা ডিজাইন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেগুলো লাগবে আপনাদের, টোটাল একটা কম্বো। পাশাপাশি মার্কেট প্লেসে এই বিষয়গুলো থাকছেন। ওকে। তো এইটা হচ্ছে সেশন। এরপরে আপনাদের 3 মাসের যে সেশন, এই সেশনের জন্য ডিমান্ড আইটেম সফটওয়্যার থেকে যেহেতু সেশনটি নিচ্ছে, সুযোগ সুবিধাগুলো বলে দিচ্ছি। ক্লাস হচ্ছে টোটাল 24টি। সপ্তাহে ক্লাস হবে হচ্ছে আপনার 2 দিন করে, 2 দিন করে ক্লাস হবে। সপ্তাহে ক্লাসই হবে 2 দিন করে। আর বাকি 6 দিন থাকে সাপোর্ট ক্লাস। এখন একটা প্রবলেম হয়তো আপনারা ফেস করছেন, যে আমার ক্লাসগুলো হয়তো করছেন, ভালো লাগছে, বাসায় প্র্যাকটিস করতেছেন, তো প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম হচ্ছে। প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম হলে সাপোর্ট হয়তো আমি আপনাদের প্রপারভাবে দিতে পারি নাই। কেন পারি নাই? অলরেডি আমি আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে ভাই, গ্রুপে কাজ দেখে শেষ করতে পারি না, স্টুডেন্ট বেশি, পার্টিসিপেন্ট বেশি। তো একটা ওয়েল অর্গানাইজ সাপোর্ট দরকার। ডিমান্ড আইটেম সফটওয়্যার উইকলি অ্যান্ড 6 ডেজ সাপোর্ট দিয়ে থাকে। যে কোনো প্রবলেম ইনস্ট্যান্ট সাপোর্টে জয়েন করেন, দেখবেন ওখানে আপনি সাপোর্ট পেয়ে যাবেন। ওখানে আমি থাকি না, সাপোর্টে অ্যানাদার মেন্টর থাকবে। আর ক্লাসের রেকর্ড ভিডিও যেভাবে পাচ্ছেন ওভাবেই পেয়ে যাবেন। ফ্রিল্যান্সিং এর জন্য যে সাপোর্টগুলো লাগে সেগুলো তো বুঝতেই পারতেছেন, সাপোর্ট যেগুলো লাগে, কাজ শিখা থেকে শুরু করে অ্যাকাউন্ট ওপেন করা, টাকা উত্তোলন করা, পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট, সবকিছু। সার্টিফিকেট একটা বিষয় রয়েছে। হ্যাঁ, অলরেডি আপনাদের যে সেশনটা কমপ্লিট করতে আছেন 10 ডেজের, এটার জন্য অ্যানাদার সার্টিফিকেট থাকবে। 10 ডেজের যারা সার্টিফিকেট, মানে 10 ডেজের জন্য অ্যানাদার সার্টিফিকেট। যারা 10 দিন ব্যাপী এই সেশনটা করতেছেন, এটার জন্য একটা সার্টিফিকেট পাবেন। আবার আর 3 মাসের যে সেশনটা করবেন ওটা তো মাস্টারিং কোর্স, ওটার জন্য যে সার্টিফিকেট পাবেন ওটা অনেক মানে ডিমান্ডেড। ওকে। মানে ওইটা একজাক্টলি ভ্যালু আরো বেশি বাড়াবে সার্টিফিকেটটা আর কি। প্রয়োজনীয় সফটওয়্যার যেগুলো প্রতিষ্ঠান থেকে ফ্রিতে আপনি পেয়ে যাবেন, এগুলোর জন্য কোনো খরচ লাগবে না। ঠিক আছে? প্রয়োজনীয় সফটওয়্যার যেগুলো লাগে আর কি, সফটওয়্যার টুলস, সবকিছু প্রতিষ্ঠান থেকেই পেয়ে যাবেন। আর প্রথম মাস থেকে আপনাদের ইনকাম করার যেই কৌশলগুলো সেটা অলরেডি আপনার চলছে। যেমন আমি আপনার যেটা বলছি, ক্যানভা শিখিয়ে, ভাই ক্যানভা দিয়ে হিউজ কাজ আছে, শুরু করেন। এই যে আপনার সেশন তো শেষ হয়ে যাবে, মার্কেট প্লেসে কাজও শুরু করতেন, ক্যানভা দিয়ে ইনকাম শুরু করবেন, পাশাপাশি ফেসবুক ইনস্টাগ্রাম ক্রস সেল করবে আর কি। এরপরে আপনাদের মার্কেট প্লেস ফোকাস কারিকুলাম টোটালি, এবং প্রতি মাসে রিভিউ ক্লাস থাকে। ডিমান্ড আইটেম সফটওয়্যারের প্রত্যেক মাসে রিভিউ ক্লাস দেওয়া হয়। আপনি একটু কম বুঝতেছেন, যদি এরকম নোটিশ করেন জানাবেন, রিভিউ ক্লাস থাকে। ওকে। তো এই হচ্ছে মোটামুটি সেশন, সুযোগ সুবিধাগুলো। ক্লিয়ার সবাই? বলেন তো আমাকে, সবাই ক্লিয়ার কিনা? যে আপনাদের পরবর্তী 10 ডেজ, না 10 ডেজ যে কোর্সটা চলছে এটা তো চলবেই, পরবর্তী যে ক্লাসগুলো, ক্লিয়ার সবাই? নাইস। আমি আপনাদের ফি এর যে বিষয়, অনেকে আমাকে আসলে বলেছিলেন যে ভাই আসলে এত টাকা ফিতে একটু বেশি হয়ে যায়। আহ, আমি জানি না আছেন কিনা, একজন তো অলরেডি বলছেন যে ভাই একটা শূন্য কমায় দিয়েন।
তো এটাও আসলে পসিবল হয় না, কারণ আসলে আমাদের কোর্সের খরচ হয়ে যায় অনেক, বুঝতেই পারতেছেন। তো নর্মালি এই জন্য এতটাও হয়তো কমাইতে পারিনি, বাট অনেকটাই কমাইতে পেরেছি আপনাদের জন্য। তো সেখানে আপনাদের যেটা রেগুলার ফি এর যে বিষয়টা, দেখেন আমি আপনাদের বলে দিই কত পার্সেন্ট স্কলারশিপ পাবেন। 70% থেকে 100%। তো এখানে ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার যেটা রেগুলার ফি এর উপরে স্পেশালি আপনাদের এই ডিসকাউন্টটা পাচ্ছেন। তো এখানে আপনাদের 100% এবং 70% দুইটাই স্কলারশিপ আছে আর কি। তো অনেকে এখানে পাবেন 100%, আবার অনেকেই পাবেন 70% স্কলারশিপ। তবে সবাইকে 100% দেওয়া পসিবল না প্রতিষ্ঠানের কাছেও, যার জন্য এখানে 100% স্কলারশিপ পাবেন আপনাদের মধ্যে 10 জন। 10 জন পাবেন 100% স্কলারশিপ, যারা মানে অনেক বেশি ভাগ্যবান। 70% স্কলারশিপ পাবেন বাকি সবাই। ওকে। তো 100% স্কলারশিপ গুলো যারা পাচ্ছেন, তাদের যেটা কোর্স ফি এটা সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। এক কথায় শুধুমাত্র যেটা ভর্তি ফি 1650 টাকা, এটাই খরচ হবে। এবং এই 1650 টাকাতে আপনাদের অন্য কোনো খরচ আর লাগবে না। এখানে আপনাদের যাবতীয় সবকিছু এই খরচের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ওকে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে, আপনাদের 70% স্কলারশিপ যদি হয়, সেক্ষেত্রে ভর্তি ফি 1650, কোর্স ফি 10,000 থেকে 7,000 টাকা লেস হয়ে যাবে। তো সেক্ষেত্রে 3,000 টাকা থাকে, সব মিলিয়ে খরচ দাঁড়ায় 4,650 টাকা। এই হচ্ছে ব্যাপার। তো এখানে যারা 100% স্কলারশিপ পাচ্ছেন তাদের জন্য তো বেস্ট অফ লাক অপরচুনিটি। মাত্র 1,650 দিয়ে কমপ্লিট করে ফেলবেন। তবে সবাই পাবেন না, 10 জন পাবেন। আর 70% স্কলারশিপ পাবেন বাকিরা সবাই, যাদের টোটাল খরচ দাঁড়াবে এই টোটাল সেশনে 4,650 টাকা। ওকে। তো আমি আপনাদের কিভাবে স্কলারশিপটা পাবেন, তো সবারই ইচ্ছে যে 100% পাইলে তো ভালো হইতো ভাইয়া। তো এইখানে একটা বিষয় আছে যে সবাইকে দেয়া যাবে না, তার জন্য ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার থেকে আপনাদের একটা কুইজ হবে। এবং এই কুইজের মধ্য দিয়েই মূলত আপনার স্কলারশিপটা পাবেন। এই কুইজে 5টা প্রশ্ন থাকবে, জটিল না, সিম্পল। এই 5টা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার মধ্য দিয়ে আপনাদের মধ্যে নির্ধারণ করা হবে কে কত পার্সেন্ট স্কলারশিপ পাবেন। এখানে আপনাদের প্রশ্নগুলো হবে আইসিটি এবং সাধারণ জ্ঞানের উপরে। পয়েন্ট হচ্ছে 10, সময় 3 মিনিট। এই 3 মিনিটের মধ্যে আপনাদের এই কুইজটা সাবমিট করতে হবে ক্লাসেই। দেন আপনারা কে 100% পাচ্ছেন, কে 70% পাচ্ছেন, এটা ডিটারমাইন হবে। তবে একটা বিষয় বলি, আপনারা তো অলরেডি বুঝতে পারতেছেন যে কারা আসলে রেগুলার বা পেইড ক্লাস করবেন। আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, আহ, সবাই না, যারা পরবর্তী ক্লাসগুলো করতে যাচ্ছেন আপনারাই কুইজে অংশগ্রহণ করেন। এতে করে ইন্টারনাল কম্পিটিশনটা আসলে একটু কমবে, ভালো হবে আর কি। তো এই জন্য আমি আপনাদের সবাইকে এই বিষয়টা বলবো, যারা আসলে পরবর্তী ক্লাসগুলো করবেন তারাই কুইজটা দিয়েন। তাহলে দেখা যায় ক্লাসের বাকিদের জন্য ভালো হবে। কারণ ধরেন 50 জন কুইজ দিয়েছেন, 10 জন পাবেন 100%, বাকি 40 জন পাবেন 70%। ব্যাপারটা আসলে এরকম। ওকে। আবার 100 জন পরীক্ষা দিলেও ওই 10 জনে 100% পাবেন, বাকি 90 জন পাবেন 70%। ব্যাপারটা এরকম। তো আমি আপনাদের সবাইকে কুইজের লিঙ্কটা দিচ্ছি। যেটা করবেন, কুইজের লিঙ্কে গিয়ে কুইজটা সাবমিট করবেন। আপনাদের অ্যাডমিশন নেওয়ার সময় থাকবে, অ্যাডমিশন নেওয়ার জন্য সময় থাকবে, সমস্যা নাই। এখানে আমি আপনাদের লিঙ্কটা সবাইকে দিলাম, দেখেন লিঙ্কটা পেয়েছেন কিনা। যদি সবাই লিঙ্ক পেয়ে যান জাস্ট আমাকে একটু অ্যানসিওর করেন। এখনো টাইম কাউন্ট করছি না, তবে টাইমটা শর্ট, খুব একটা বেশি না। সো আপনার খুব একটা বেশি দেরিও করবেন না। অবশ্যই 3 মিনিটের মধ্যে টাইম শেষ করবেন। পেয়েছেন? দেখেন, ভালোভাবে কুইজটা দেন। আশা করি আপনারা আহ, মানে ভালো রেজাল্ট যদি করতে পারেন, অনেক সময় যেটা হয় 10 জনের জায়গায় আরো 5 জনকে বেশিও দেয়। অ্যাটেন্ডেন্স নিচ্ছি, এটা শেষ হোক। অনেক সময় দেখা যাচ্ছে এরকম হয়েছে যে 5টা প্রশ্নের 5টাই হয়ে গেছে আপনার। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হয়তো মানে স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য, বাট দেখা যাচ্ছে 10 জনের মধ্যে হয়তো নাই। অনেক সময় ডিমান্ড আইটেম ওটা দিয়ে দেয়। তো চেষ্টা করেন সবগুলো যদি হয় তো বেটার। ওকে। চেষ্টা করেন আপনারা খুব ভালোভাবে এক্সামটা দেন। আর ড্রিমল্যান্ড আইটেম সফটওয়্যারের টাইম কাউন্ট হবে 11টা 20 থেকে। 11টা 20 থেকে টাইম কাউন্ট করবো, বাট আপনারা শুরু করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি কেউ লিঙ্ক না পান জানায়েন। আগে কুইজটা দেন, দেন আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটাও নিব।
সরি, 11টা 20 থেকে টাইম কাউন্ট হবে। 11টা 20 থেকে টাইম কাউন্ট হবে, শুরু করে দিয়েন। যদি কেউ লিঙ্ক না পান, আমি আরেকবার লিঙ্ক দিলাম, বা আমাকে মেসেজ দিয়ে জানায়েন যে ভাই আমি লিঙ্ক পাই নাই। 11টা 20 থেকে 11টা 23 মিনিট পর্যন্ত টাইম চলবে। যারা আগে থেকে অন্য ব্যাচে আছেন তাদের ক্ষেত্রে তো দেখাচ্ছে একসাথে অনেকগুলো করা পসিবল না। ঠিক আছে, আমাকে মেসেজ দিয়েন। সৌরভ ভাই। 11টা 20 বাজে, টাইম কাউন্ট হয়ে গেছে কিন্তু অলরেডি। আপনার কুইজটা সাবমিট করেন, আস্তে ধীরে করেন। পারেন বলেই কুইক সাবমিট করে চলে আসতে হবে ব্যাপারটা এরকম না, তাড়াহুড়োর বিষয় নাই, আস্তে ধীরে করেন। আমি চাই আপনার ভালো রেজাল্ট করেন। আচ্ছা, এখানে অনেক স্টুডেন্ট আছেন যারা 518, 519-এর রেগুলার কোর্সে। আচ্ছা, বুঝতে পারছি। রেগুলার কোর্সে যারা আছেন তারা তো দেখাচ্ছে আর ইনরোলমেন্ট বা পেইড কোর্সে যাওয়ার দরকার নাই, তাই না? যারা অলরেডি রেগুলার ব্যাচে আছেন, আপনাদের তো পেইড ব্যাচে আর যাওয়ার দরকার নাই। হুম। আপনারা এই সেশনটা কমপ্লিট করতে থাকেন, হ্যাঁ, আর ওইটাও কন্টিনিউ করতে থাকেন। আপনি একটু অপেক্ষা করেন। যারা আমাদের রেগুলার স্টুডেন্ট, রেগুলার ব্যাচে যারা স্টুডেন্ট, একটু অপেক্ষা করেন। কুইজ না দিলে একটু অপেক্ষা করেন, আর বাকিরা দেন। যারা রেগুলার স্টুডেন্ট না, আপনারা দিবেন। রাকিবুল ইসলাম দেন, কুইজ দেন, কুইজ তো দিতে হবে। ব্যাচ 225-এর কেউ আছেন? ব্যাচ 225 আছেন কেউ? আছেন? ও, রাজীব ফায়াদ ভাই আছেন, আলমগীর হাসান ভাই আছেন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কি শুরু থেকে ছিলেন ক্লাসে? ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। করতে থাকেন, সমস্যা নাই। ডান। রাকিবুল ইসলাম, হ্যাঁ অবশ্যই এটা করেন, কারণ ফ্রি ক্লাস তো আপনার 10 ডেজ। বাট এর পরবর্তীতে তো আপনাদের হচ্ছে এটা 3 মাসের জন্য এক্সামটা হচ্ছে। ঠিক আছে, আপনার টাইম কিন্তু বেশি নাই, 2 মিনিট অলরেডি লেফট। যারা সাবমিট করতে পারেন নাই, সাবমিট করেন। সময় কিন্তু বেশি নেই। লিঙ্ক পান নাই? রাজীব ফাত ভাই, না এক্সাম দেওয়ার দরকার নাই। ব্যাচ 225 আপনাদের এক্সাম, বা আপনাদের হচ্ছে, মানে আপনাদের এক্সাম দেওয়ার দরকার নাই। আপনি এমনিতেই পাবেন এগুলা। ঠিক আছে। ফাইবার অ্যাকাউন্ট ছিল, কিন্তু 4 মাস আগে পার্মানেন্ট ডিলিট করে দিয়েছিলাম। এখন নতুন করে, হ্যাঁ নতুন করে করতে হবে। তবে নাজমুল ভাই, ফাইবার অ্যাকাউন্ট যেহেতু ছিল, পিসিতে উইন্ডোজটা রিসেট করে নিয়েন, উইন্ডোজটা নতুন করে দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেন, রিস্ক নিয়ে লাভ নেই। হ্যাঁ। হ্যাঁ, সমস্যা নাই। লিংক তো দিলাম, এই স্পিড লিংক, এই যে এটা এটা কুইজের লিংক। আচ্ছা, টাইম শেষ, আপনার কুইজ তো ডান না সবার? কমপ্লিট? কুইজটা কি সবার কমপ্লিট, ডান? সবার হয়ে গেছে? ঠিক আছে। এখন আপনাদের পরবর্তীতে রেজাল্ট কিভাবে পাবেন এই বিষয়গুলো একটু বলে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর মেসেজ দেওয়ার দরকার নাই। রেজাল্টের বিষয়গুলো একটু দেখেন, আমি মেসেজ অফ করে রাখলাম, দেখেন। রেজাল্ট পাবেন আপনাদের ফোনে এসএমএস এর মাধ্যমে। রেজাল্ট পাবেন আপনাদের ফোনে এসএমএস এর মাধ্যমে। এবং যে এসএমএস গুলো সর্বোচ্চ আজকেই পেয়ে যাবেন, আজকেই রেজাল্ট আপনাদের ফোনে এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন। যেটা দেখা যাচ্ছে 11টা 24 বাজে, তো অলরেডি ডিমল্যান্ড আইক্যান্ড সফটওয়্যার থেকে আপনাদের মেসেজগুলো আহ, বা কোশ্চেনগুলো দেখা শুরু করবে। আশা করি 15 থেকে 20 মিনিটের মধ্যেই, 15 থেকে 20 মিনিট ম্যাক্স, 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার রেজাল্ট পেয়ে যাবেন। যদি কেউ রেজাল্ট না পান, আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিয়েন, যে ভাই আমি আসলে এক্সামটা দিয়েছিলাম বাট রেজাল্ট পাইনি। তো হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে নিয়েন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার।
যদি দেখেন যে রেজাল্ট পাননি, আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন যে ভাই আমি আসলে এক্সাম দিয়েছিলাম বাট রেজাল্ট পাইনি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো মেসেজের মধ্যে উল্লেখ করা থাকবে আপনার কত পার্সেন্ট স্কলারশিপ হচ্ছে বা টোটাল কত টাকা খরচ হচ্ছে আপনাদের। কেমন মেসেজ পাবেন আমি দেখাই। এখানে বলা হচ্ছে কংগ্রেচুলেশন আপনি স্কলারশিপ পেয়েছেন, দেন এখানে আপনার অ্যামাউন্টটা লেখা থাকবে। যে আপনার অ্যামাউন্ট এখানে লেখা আছে ধরেন 1650 টাকা অথবা 4650 টাকা, যেটাই হোক লেখা থাকবে। তো যদি লেখা থাকে যে 1650 টাকা, মানে ধরে নেন ওইটি আপনার টোটাল খরচ, মানে 100%। এই মেসেজটা দেখে মেসেজের মধ্যে পেমেন্টের নাম্বার, ফর্ম ফিল আপের লিঙ্ক সব দেওয়া আছে। আপনি কি করবেন? পেমেন্ট করবেন, দেন ফর্ম ফিল আপ করবেন, অথবা সরাসরি ড্রিমল্যান্ড আইটির ক্যাম্পাসে এসে অ্যাডমিশন নিয়ে যাবেন। সময় পাবেন আপনারা, সমস্যা নেই, অ্যাডমিশন নেওয়ার জন্য সময় থাকবে। আচ্ছা, তো ওভারঅল আপনাদের আপনাদের অ্যাডমিশন নেওয়ার জন্য দেখাচ্ছে এই মেসেজটা আপনাদের কাছে দিয়ে দিবে। তারপরেও অফিসে এসে অথবা অনলাইনের মাধ্যমে যে কোনোভাবে অ্যাডমিশন নিতে পারেন। ওকে, তো মেসেজের মধ্যে পেমেন্টের নাম্বার, ফর্ম ফিল আপের লিঙ্ক সব কিছু দেওয়া থাকবে, অসুবিধা নাই। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনাদের রেজাল্ট না পেলে আমাকে জানায়েন। আর আমাদের যেটা পেইড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে নেক্সট উইক থেকেই, নেক্সট উইক থেকে। তো এখানে আপনাদের সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে আমাদের দুইটা স্লটে ক্লাস হবে পেইড ব্যাচের। একটা হচ্ছে রবিবার মঙ্গলবার রাত 8টায়, আরেকটি হচ্ছে আপনার সোমবার এবং বুধবার রাত 10টায়। সপ্তাহের এই 2 দিন যার যে টাইমটা ফ্লেক্সিবল হয় সেই টাইমটাতে আপনি ক্লাস করতে পারবেন, কোনো অসুবিধা নাই। 8টায়ও করতে পারেন, 10টায়ও করতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা, আর অ্যাডমিশন নেওয়ার জন্য ডেডলাইন আছে। মানে আপনাদের যে অফার, এই অফারের ডেডলাইন হচ্ছে আজকে অলরেডি হচ্ছে আপনার কি বার? মঙ্গলবার, কালকে বুধবার, বৃহস্পতিবার। মানে আপনাদের সময় পাচ্ছেন আগামী বৃহস্পতিবার পর্যন্ত। আগামী বৃহস্পতিবার মানে 14 আগস্ট পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন অ্যাডমিট হওয়ার জন্য। 14 আগস্ট 2025 এই সময়ের মধ্যে অ্যাডমিশন নিয়ে নেবেন। তো 14 আগস্ট 2025 মানে দেখা যাচ্ছে আপনি রাত 8টা বা 9:30টার মধ্যে অ্যাডমিশন নিয়ে নেবেন, 8টা 30-এর মধ্যে অ্যাডমিশন নিয়ে নেবেন। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন ডেডলাইন। তা আগে দেখেন কার কত পার্সেন্ট স্কলারশিপ আসতেছে, দেন দেন হচ্ছে আপনি ওইভাবে অ্যাডমিশন নিয়ে নেবেন, সময় পাবেন। আগামীকাল 13, পরের দিন 14 তারিখ পর্যন্ত সময় নিতে পারছেন। আশা করি ক্লিয়ার সবাই। তো নাইস, আমরা মোটামুটি আমাদের ক্লাসের প্রায় লাস্ট ইন মোমেন্টে। আপনাদের অ্যাটেন্ডেন্সটা সবাই একটু দিয়ে দিন। যারা এই ব্যাচে রেগুলার ক্লাসগুলো করে আসতেছেন অ্যাটেন্ডেন্সটা দেন। আমি 2 মিনিট সময় দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা দেন। অ্যাটেন্ডেন্সটা দেয়া হয়ে গেলে আমাকে কনফার্ম করেন, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। অ্যাটেন্ডেন্স ফর্মে ক্লিক করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। ডান। এই গ্রুপে যুক্ত না এমন কেউ আছেন? ডিএটি ফ্রি ব্যাচ 02 ফেসবুক গ্রুপে আপনাদের হচ্ছে হোমওয়ার্কগুলো জমা দিয়েন। যারা হোমওয়ার্কগুলো দেন নাই বা বাসায় কাজ তো করবেন, অবশ্যই এই গ্রুপটাতে জমা দিয়েন। যারা জয়েন করেন না এই গ্রুপে জয়েন করে নিন। অ্যাটেন্ডেন্স কমপ্লিট, ঠিক আছে। ওকে, নাইস। গ্রুপ লিংক আমি দিচ্ছি, নেন। যারা গ্রুপে জয়েন করেন না, এই যে এটা হচ্ছে আমাদের ডিএটি ফ্রি ব্যাচ, এটা 10 দিনের জন্যই। তবে আপনার এখানে লাইফ টাইম প্র্যাকটিস ট্যাকটিস করে গ্রুপে জমা দিতে পারেন। আর আপনাদের জন্য আলাদা ব্যাচই থাকবে, আলাদা ব্যাচ থাকবে যেটা হচ্ছে ডিআইটি ডিজিটাল মার্কেটিং এর 523 নাম্বার ব্যাচ থাকবে। 523, 523 নাম্বার ব্যাচ থাকবে, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে, যেই সেশন আপনি এনরোলমেন্ট করতে যাচ্ছেন। ওকে, তো যাই হোক আমরা এখন আমাদের আমাদের সেশনের দিকে একটু যাই। আপনাদের যদি কারো কোনো জায়গায় প্রশ্ন থাকে রেইজ হ্যান্ড করেন, রেইজ হ্যান্ড করেন, মাইক্রোফোন অন করে দিচ্ছি, প্রশ্ন করতে পারবেন। রেইজ হ্যান্ড করেন। সোহেল রানা, রফিকুল ইসলাম, মোহাম্মদ খালেদ আহমেদ, সৌরভ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম ইসলাম, জি সোহেল রানা।
জি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ। ক্লাস তো খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর মানে ক্লাস বুঝতেছেন। করতেছি, উপভোগ করতেছি তো। আচ্ছা। মানে প্রশংসা বিষয়ে আমার কাছে আসলে যেটা মনে হচ্ছে যে যতগুলো ক্লাস করলাম, জি। আমাদের যে দ্বিতীয় ক্লাসটা ছিল ওটা আমাদের জন্য অনেকটা মানে গুরুত্বপূর্ণ, সবগুলো ক্লাসে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কারণ ক্লাস। দ্বিতীয় ক্লাসে আসলে ক্যানভার কাজটা হ্যাঁ, টোটালি হ্যাঁ, কিভাবে করতে পারবো, পার্ট বাই পার্ট যদি আমরা শিখি, হ্যাঁ, হ্যাঁ, তাহলে মনে হয় আমাদের এই কাজটা আরো মানে সহজ হয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ, হ্যাঁ, আসলে ওইটাই করেন আপনাদের। আমি একটু অ্যাড করি যেটা করবেন, আমি ওটা নিয়ে বলছিলাম যে আসলে আপনার মোটামুটি ডিজাইনটা আমি শিখিয়ে দিয়েছি। এখন বাসায় জাস্ট আপনার প্র্যাকটিস করেন, দেখবেন প্র্যাকটিস করতে করতে আজকে একটু ভালো হলে কালকে দেবেন আর একটু ভালো হচ্ছে। আর আরেকটা ব্যাপার, এই ক্যানভার উপরে আমি হচ্ছে আপনাদেরকে প্রবলেম সলিউশন ক্লাসটা একটা সময় আমরা নিয়ে নিব, সমস্যা নাই। যার যেখানে যে প্রবলেমগুলো হচ্ছে প্র্যাকটিস করতে থাকেন উড়াধুরা বাসায়, হ্যাঁ, এই আর কি। কি? আর বাকি ক্লাসগুলো আস্তে ধীরে দেখেন, সমস্যা নেই, এগুলো তো লাইফ টাইম রেকর্ডেড ক্লাস থাকে, রেকর্ডেড ক্লাসগুলো থাকবে। জি, আস্তে ধীরে আপনি আপনার মতো করে আগাইতে থাকেন, ঠিক আছে? জি, এই জি, হচ্ছে বিষয়। সমস্যা নেই, প্যারা নিয়ে লাভ নেই, আস্তে ধীরে আগান। তবে যতটুকু শিখবেন ভাইয়া ততটুকু ভালোভাবে শিখবেন, তাহলেই ভালো জি। হবে আর কি, ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। রফিকুল ইসলাম ভাই সালাম প্রশ্ন আলাইকুম। করতে পারেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম, জি। ভাইয়া, ওই যে আমি আপনাদের 522 নাম্বার ব্যাচের একজন মানে পাঁচশো রেগুলার বাইশের স্টুডেন্ট। হ্যাঁ। প্রথম হ্যাঁ, প্রথম একটা ক্লাস করেছি। জি, মানে জি। আমি চাচ্ছিলাম যে আমি আপনার ক্লাসটা করতে, তা আমি তো এখানে 100% স্কলারশিপে ভর্তি হয়েছি আচ্ছা, এখন। অসুবিধা নাই, এটা দেখা যাবে না, আপনি আমাকে একটু মেসেজ দিয়েন। ব্যাচ চেঞ্জ করবেন তাই তো, আমাকে আমাকে জানাবেন, সমস্যা নেই। যে আমি কি অফিসে করতে পারবেন, যোগাযোগ করবো না আপনার আমাকে সাথে? জানালেই হবে, আমি চেঞ্জ করে নিব। আমি আপনাকে কি হোয়াটসঅ্যাপে নক করবো? হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে নক দিন। ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, খালেদ আহমেদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম, জি। স্যার, ওই যে ক্যানভাতে আমরা একটা নতুন পেজ নিয়ে যখন ডিজাইন শুরু করলাম, এক হ্যাঁ, সময় হ্যাঁ। আমার ইচ্ছা হলো আমি এটা সেভও করবো না, এটা রাখবো না, আমি কেটে ফেলবো, কিন্তু ওইটা আমি ডিলিট করতে পারতেছি না। ডিলেট করতে পারছেন না? না, মানে পেজটাই ডিলিট করে ফেলবো আমি। মানে নিশ্চিলাম কাজ করবো এবং করবো না। আচ্ছা, আচ্ছা, ডিলেট কি অপশন নাই? আমি দেখি তো। আমি কখনো ট্রাই করি নাই ডিলেট করার, বাট যেহেতু বললেন দেখি। ক্যানভাতে ডিলেট করার অপশন, ওয়েট, ডিলেট তো করার অপশন অবশ্যই আছে। আচ্ছা, মানে ডিজাইন তো, শুরু করার পর হ্যাঁ, 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 বুঝতে পারছি আমি। আচ্ছা, অসুবিধা নাই। canva.com, আমি দেখি আপনার প্র্যাকটিস করতে থাকেন, হ্যাঁ, প্র্যাকটিস করতে থাকেন, প্রবলেম হবেই। আপনাদের তো আসলে এই এই যে সেশনটা হলো, এটা তো একদম বেসিতে আমরা শুরু করছি। মানে শুরুটা আসলে একটু আমাদের লেন্দি হয়ে গেছে হয়তো, আমরা মানে বিষয়গুলো দেখাচ্ছে আর একটু সুন্দর হতে পারতো সাপোর্টটা যদি আপনাদের পাইতেন। নর্মালি আমাদের পেইড কোর্সে যেগুলো হয়, যেমন সপ্তাহে 2 দিন ক্লাস হলে বাকি 6 দিন সাপোর্ট ক্লাস থাকে। আজকে প্র্যাকটিস করে কালকে বুঝতেছেন না, সাপোর্ট ক্লাসে নিয়ে সলিউশন নিয়ে যাওয়া, বাট এখানে আসলে ওই সুযোগটা আপনার পান নাই। ঠিক আছে, সমস্যাটা আসলে এটাই হয়েছে। আচ্ছা, তো ধরেন এই ডিজাইনটাই, হ্যাঁ, এটা ডিলিট করে দিতে আছেন টোটালি। যেমন এখানে 4টা ডিজাইন আছে, আমি যাই, ধরেন এখানে হচ্ছে প্রায় 4টা ডিজাইন আছে। আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে এই 4টা ডিজাইন এই যে এখান থেকে চাইলে ডিলিট করে দেওয়া যায়, এই যে। না, না স্যার, এইটা না। আমি যখন নতুন পেজ, ওই যে পেজটা আমি নিলাম, হ্যাঁ, হ্যাঁ, ডিজাইন সব শেষ করলাম, শেষ এটা করে এটা আমি ওটা সেভ হ্যাঁ। করবো না, সম্পূর্ণটাই আমার তৈরি ডিজাইনটা ডিলিট করে দেবো। আচ্ছা, ওই যে ক্রিয়েট নিউ পেজ, খালি ব্লাঙ্ক পেজ নিয়ে। আচ্ছা, মানে ক্রিয়েট করে আমি ধরেন এভাবে হ্যাঁ, আমাকে ব্লাঙ্ক। বোঝাই দেন, আমি প্রশ্নটা বুঝতেছি না তো। কাস্টম সাইজে যাই, ধরেন একটা ব্লাঙ্ক পেজ নিলাম, জি, ঠিক আছে তো নাকি? জি, জি, নিলাম, জি। ক্রিয়েট নিউ ডিজাইন করলাম, হ্যাঁ, এরপর বলেন তো কি করব। তারপর আমি ডিজাইন সব করে আমি এটা সেভ হ্যাঁ, করবো না, সম্পূর্ণটা ডিলিট করে দেবো। আচ্ছা, মানে এটা টোটালি ডিলিট করে দিবেন এখন? জি, জি, আচ্ছা, আচ্ছা, মানে এখানে ডিলিট অপশন নাই, এই তো? জি, 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 এইটা ও, এইটা। আচ্ছা, আচ্ছা, রাইট, রাইট, এখানে ডিলিট অপশনটা নাই। ডিলিট অপশন আসবে, আপনি হচ্ছে কিছু নিলে তারপরে সম্ভবত, বুঝছেন, দেখি নিলাম, আমরা। তার আমি কিছু তারপর নেওয়ার আসতেছে পরে না, ওই মানে এলিমেন্টটা ডিলিট হয়, বাট এলিমেন্ট ডিলিট পেজ, করা যায়। পেজটা ডিলিট হয় না। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা ক্যানভাতে ব্যাক করি তো, দেখি তো ক্যানভাতে সেভ হয়েছে কিনা। ক্যানভাতে মেবি সেভ হবে না, বুঝছেন। নর্মালি কোনো একটা ডিজাইন এখানে সেভ না করলেও এখানে প্রাইমারি ডিজাইনে শো করে, দেখি তো আমাদের এখানে আসতেছে কিনা। আচ্ছা, এই যে আসছে, দেখছেন? আমাদের হোম পেজ, একদম হোম পেজে চলে আসবেন, বুঝছেন, একদম হোম পেজে। জি, হোম পেজে আসার পরে এই যে এটা কিন্তু আমাদের ওই ডিজাইনটা, এই যে জি, এডিটেড জি, জি, জাস্ট নাও, এটা ওই ডিজাইন। এখানে ক্লিক করবেন, জি। ক্লিক করার পরে এখানে এই যে মুভ টু ট্র্যাশ করবেন, ট্র্যাশ, আচ্ছা, মুভ টু ট্র্যাশ।
দেন হচ্ছে এই যে এটা মুভ টু ট্র্যাশে চলে গেছে, এবং চাইলে আপনি হচ্ছে এই যে ট্র্যাশ অপশন, আমাদের ট্র্যাশ বাটন, এই ট্র্যাশে গেলে দেখবেন আমাদের ওই ডিজাইনগুলো আছে। এখান থেকে আপনি পার্মানেন্ট ডিলিট দিতে পারবেন, এই যে ডিলিট ফ্রম ট্র্যাশ, জি, ডিলিট। বুঝতে পারছি। ঠিক আছে, এভাবে করেন। আর আচ্ছা স্যার, ওই যে আপনি যে আমাদের রেকর্ডেড ভিডিওগুলো কি ডাইরেক্ট কোনো ড্রাইভ লিঙ্কে দেওয়া যায় না? আর ড্রাইভের চাইতে তো বেটার হয় আপনাদের হচ্ছে এই যে এখানেই ওয়েবসাইটে, ওয়েবসাইটে বেটার হয় না? এখান থেকে আমি একটা সমস্যা, জানি না সবাই করতেছে কিনা, আমি ইউটিউব থেকে ওইটা আমার ডাউনলোড হচ্ছে না। ও আচ্ছা, তাহলে ইয়া করেন, তাহলে দেখি আমি ড্রাইভে আপলোড করে দিবনি, সমস্যা নেই। আমি জানি না এটা আমার সমস্যা না সবারই, যে মানে হতে পারে, মানে হতে পারে, অনেক সময় হুম, ফেসবুক ইউটিউব থেকে ডাউনলোড করতে গেলে একটু সমস্যা দেখায়। আমাকে দেখাচ্ছে ডাউনলোড আনএবল, আর ড্রাইভ থেকে আবার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, অসুবিধা নাই। আপনি হচ্ছে তাহলে দেখি আমি একটু সময় করে ভিডিওগুলো ড্রাইভে আপলোড করে দিয়ে দিবনি, একটু সময় করে। ঠিক আছে, ইয়েস, আপাতত থ্যাংক ইউ এবার স্যার। দেখতে থাকেন। এগুলো লাইফ টাইম থাকবে, ওয়েবসাইটে লাইফ টাইম ভিডিও থাকে, বা এগুলো আমার চ্যানেলে থাকবে, লাইফ টাইম থাকবে, কোনো অসুবিধা নাই। না, এক এটা নিয়ে সময় স্যার, টেনশন স্যার নেই। ড্রাইভে ড্রাইভে নিলে হয় কি, এক সময় হ্যাঁ, আমি আমার ফ্রেন্ড ড্রাইভে নিয়ে নিলে আমি যে কোনো জায়গায় বুঝতে পারছি, বুঝতে প্র্যাকটিসটা পারছি। করতে পারলাম। হ্যাঁ হ্যাঁ আমরা হ্যাঁ, তো ব্যস্ত মানুষ, আমরা ঠিক আছে, ব্যবসায়ী ঠিক মানুষ, আছে, ব্যস্ত মানুষ, বুঝতে পারছি, যেখানে বুঝতে সময় পারছি। পাইলাম প্র্যাকটিস করতে পারলাম। ঠিক আছে, আচ্ছা আমি রেকর্ড